হচ্ছে উনি বলতে চাচ্ছে যে আমাদের যে ওকে, আমি একটা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, দুইটাই অ্যাক্টিভ করা আছে। তো আমরা আজকে কি করব দেখেন, আমরা মেনু নিয়ে কাজ করব। আমরা মিউট করি, হ্যাঁ, যার যার মতো মিউট করে দেই সবাই। কথা বলার দরকার হলে মিউট রাখি, না দরকার হলে মিউট রাখি। যখন কথা বলার সুযোগ আসবে কথা বলবো লাস্টে। আর এখন শুধুমাত্র কমেন্ট হবে, কেউ কথা বলবো না, শুধু কমেন্ট। আমার কি কনে ওকে, লাইভ প্রিভিউ। বড় সাইট তো লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, তো ওপো ফার্স্ট দুটো ডেমো নিচ্ছি। লোড কমপ্লিট হোক। আমরা কি করব, দুইটা প্লাগইন লাগবে আমাদেরকে। প্লাগইন বলতে হচ্ছে অ্যাড-অনস, এলিমেন্টরের অ্যাড-অনস লাগবে দুইটা। এখানে দেখেন একটা সাইট চলে আসলো না? সাইডের এখানে কি দেখতে পাচ্ছি? একটা মেনু দেখতে পাচ্ছি, তাই না? উপরেরটা হচ্ছে টপ বার, টপ বারের পরে কি থাকে? মেনু। মেনুর মধ্যে দেখেন কি দেখতে পাচ্ছি? মেনুটা হোভার করলে একটু অদ্ভুত রকমের জিনিস বের হচ্ছে, যেটা আমরা কিন্তু আগে এরকম বানাইনি। মেনুটা হোভার করলেই একটা কি যেন একটা বের হচ্ছে, এরকম লাগতেছে। দেখেন অনেক বড় বড় জিনিস বের হচ্ছে, মনে হচ্ছে যেন হোভার করলেই একটা পেজ বের হচ্ছে, অনেকটা এরকম। মানে বড় সড়ো কারবার আর কি। বড় সড়ো কারবার মানে হচ্ছে মেগা। এটা এই জন্য এটার নাম হয়েছে মেগা মেনু, ঠিক আছে? অনেক বড় মেনু। এটা গেল হচ্ছে এরকম একটা মেগা মেনু, যেটা হচ্ছে আমি হোভার করলেই দেখাচ্ছে আমাকে অনেকগুলো জিনিস দেখাচ্ছে। এই পাশে আরো কিছু মেনু দেখাচ্ছে, এই পাশে আমাকে লোগো দেখাচ্ছে কোম্পানির, আর এখানে একটা প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে, আর এখানে মোটামুটি একটা খালি জায়গা আছে। এটা যখন সরাই নিচ্ছি তখন চলে যাচ্ছে। জাস্ট এটা মাউস নিয়ে গেলেই হচ্ছে। এক ধরনের আমরা যেমন লেখার উপর মাউস নিয়ে গেলে সবুজ লেখা লাল হয়ে যায়, হোভারের কাজ করেছি ওইটাই বড় সড়ো আকারে। এখানে জাস্ট মাউস নিয়ে গেলে একটা পেজ বের হয়। দেখেন এই পেজে নক করলে এই পাশে অনেকগুলো মেনু, এই পাশে অনেকগুলো মেনু, মনে হচ্ছে না এরকম একটা পেজ ডিজাইন করা আছে এখানে? অনেকটা এরকম লাগতেছে, তাই না? একটা মেনুর ভিতরে একটা করে পেজ বের হচ্ছে, এই যে এখানে অনেকগুলো লোগো, এখানে মেনু। এটা গেল হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিক থেকে আমরা দেখলাম এটা। এখন আমরা আসেন দেখি, হ্যাঁ অনেকটা টেমপ্লেটের মতো হতে পারে, মানে জাস্ট মাথায় যেটা আসতেছে আমাদের, আমরা বুঝতেছি ওইরকম। আর এইখানে দেখেন, এখানে কিন্তু ভার্টিক্যালটা নাই, কিন্তু এইখানে দেখাচ্ছে হরিজন্টাল, মানে উপর থেকে নিচের দিকে যে মেনুগুলো আছে সেগুলোও কিন্তু এরকম কাজ করতেছে, তাই না? ওভার করলে একটা পেজ বেরোচ্ছে না? এই যে একবার পুরো একটা পেজের মতো বেরোচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের যে সিম্পল মেনু করি সেটাতে কিন্তু কখনোই পসিবল হবে না। এটার জন্য কি করতে হবে? আমাদের দুইটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টরের দুইটা অ্যাড অন। অ্যাড অন গুলা কি কি আমরা একটু দেখি। একটা হচ্ছে জেট এলিমেন্টস। জেট এলিমেন্টসটা যেমন হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে মাদার প্লাগইন না, এটা হচ্ছে মেইন প্লাগইন, এরপর অনেকগুলো প্লাগইন ইনস্টল করি। তো এলিমেন্টরের একটা অ্যাড অন হচ্ছে জেট, ঠিক আছে?
আর জেটের অ্যাড অন আছে আবার। জেটের অ্যাড অন আবার কি? জেটের অ্যাড অন হচ্ছে জেট মেনু, জেট পপআপ, জেট উ বিল্ডার। বুঝতে পারছি? এখানে তিনটা স্টেপ কাজ করতেছে। একটা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরের যে অ্যাড অন সেটার নাম হচ্ছে জেট এলিমেন্টস, ঠিক আছে? আর জেট এলিমেন্টস এর আবার অ্যাড অন আছে, সেটার নাম হচ্ছে জেট মেনু। তাহলে আমার জেট মেনু ইউজ করতে গেলে আমার কি জেট এলিমেন্টস এর দরকার হবে, না সরাসরি জেট মেনু ইনস্টল করলেই হবে? বলেন তো। সরাসরি জেট মেনু ইনস্টল করলেই হবে। আচ্ছা, আচ্ছা ম্যাক্সিমাম আমরা বলতেছি আগে জেট এলিমেন্টসটা লাগবে, রাইট? জেট এলিমেন্টসটা হচ্ছে ইঞ্জিনের মতো কাজ করে, ইঞ্জিনটা লাগবে, এরপরে গিয়ে এটার অ্যাকসেসরিজ আমরা ইউজ করতে পারবো। দেখেন ফার্স্টে কি লাগবে? জেট এলিমেন্টস। আর জেট এলিমেন্টস এর অ্যাড-অন আমরা হচ্ছে যেহেতু মেগা মেনু নিয়ে কাজ করব, মেগা মেনু দিয়ে কিসের জন্য কাজ করতে হয়? জেট মেনু দিয়ে। অনেকগুলো অ্যাড-অন আছে যেগুলো দিয়ে মেগা মেনুর কাজ করা যায়, সেগুলো হচ্ছে সেমি সেমি জাস্ট সবচেয়ে হচ্ছে আপনার পটেনশিয়াল হচ্ছে জেট মেনুটা। জেট মেনুটা দিয়ে আপনি হিউজ আকারে কাজ করতে পারবেন, ঠিক আছে? অন্যগুলোতে রেস্ট্রিকশন আছে কিছু, কিন্তু জেট মেনুটা, কিন্তু জেট মেনুটা এখন হচ্ছে অ্যাভেলেবল ভাবে পাওয়া যাচ্ছে না, থিমের ভিতরে পাওয়া যায়, ঠিক আছে? থিম কিনলে থিমের ভিতর থেকে নেওয়া যায়। তো আমাদের অলরেডি এটা নেওয়া আছে। জেট এলিমেন্টসটা আগে ইনস্টল করি, করে ইনস্টল নাও। কাভা থিম থেকে হচ্ছে নেওয়া যায়, ঠিক আছে? তো যদি লাগে, তো যদি কাভা থিমের প্রিমিয়ামটা থাকে সেখান থেকে জেট মেনু নিতে পারেন, অথবা আমাদের এখানে তো আছেই। এরপরে হচ্ছে জেট মেনু, এটা ইনস্টল করে দিচ্ছি। ইনস্টলিং, ইনস্টল হতে থাকে, আমরা আরেকটু দেখে আসি। এখানে হচ্ছে ক্যাটাগরি দিয়ে, এখানে অনেকগুলো ক্যাটাগরি ধরা হয়েছে, ক্যাটাগরির ভিতরে ধরা হচ্ছে মেনু। ওকে, এখানে দিয়ে হোভার করলে এই পাশ দিয়ে মেনু বেরোচ্ছে, এই পাশ দিয়ে কি বেরোচ্ছে? অনেকগুলা ইমেজের লোগো, এখানে একটা হেডিং, আর এই পাশে একটা ইমেজ, আর এখানে একটা খালি জায়গা। এখানে দুইটা ইমেজ সেম জিনিসই আছে, জাস্ট এখানে একটা ইমেজ কম দেখে সাদা জায়গা তৈরি হয়েছে, দুইটা করে ইমেজ সব জায়গাতে। ওকে, ভাইয়া এই যে অ্যাডন গুলো ইউজ করি এগুলো কি ফ্রি লাগে নাকি এগুলো তো প্রো ভার্সন তাই না? পেইড, হ্যাঁ। তো ভাইয়া আমাদেরকে কি ক্লায়েন্ট এগুলো সব কিনে দিবে মানে এতগুলা এলিমেন্টর দিও মানে অ্যাডন কিনে দিবে? ক্লায়েন্ট তো অবশ্যই কিনে দেবে, এগুলা ক্লায়েন্টেরই রিকোয়ারমেন্টস, ঠিক আছে? আপনি যখন হবেন, ডেভেলপার হবেন, তখন ইট বালু সিমেন্ট তো ক্লায়েন্ট দিবে, তাই না? যে বাড়ি করবে। এখন সেখানে ভাই দুই একটা এমন হতে পারে যে দিবে না, বলবে তোমার থেকে ইউজ করো। ভাই আমরা কি আমরা হলাম আপনাদের দেওয়া রাজমিস্ত্রি গুলো এখানে। কি আমরা ইউজ করতে পারি ক্লায়েন্টের সাইডে? হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলা আপনাদের, হ্যাঁ, এগুলো কি ক্লায়েন্টের সাইডে ক্লায়েন্টের, ইউজ করতে পারবো? না ক্লায়েন্টের সাইডে ইউজ করতে পারবেন না, গরিব ক্লায়েন্টের সাইডে ইউজ করতে পারবেন। অ্যাডন যারা গুলো বলবে যে এটা আমার রিস্কে, তুমি ইউজ করে দাও, আপনি ইউজ করে আপডেট অফ করে দিবেন, ওরা বলবেন তুমি কখনো আপডেট করতে পারবে না, এটা ডেভেলপার ভার্সন, এই ভার্সনের উপরে তোমার সাইট থাকবে। আপডেট ছাড়া তো অন্য কোনো প্রবলেম হবে না, না? না, অন্য কোনো প্রবলেম হবে না। ও আচ্ছা, ঠিক আছে ভাই। জাস্ট ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করে দিবেন। ভাইয়া বিক্রি থেকে নিবেন প্লাগইন, অথবা আপুর থেকে নিয়ে নেবেন। প্লাগইন এডিটর থেকে যদি আমরা প্লাগইন ওই ভার্সনটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রেও কি ওটা কাজ করবে? কাজ করবে না, আবার করবেও, ঠিক আছে? আপনি যতটুকু থিঙ্ক করেন ওরাও ওই রকমই থিঙ্ক করে, ঠিক আছে? জাস্ট বেস্ট হচ্ছে আপডেট অফ করে রাখেন এই যে আপডেট ম্যানেজার দিয়ে। তাহলে আপনার ওইটা কয়েকটা প্রসেস আছে আপডেট আসার। একটা হচ্ছে চেক দেয় ভার্সন কত আছে, ঠিক আছে? আরেকটা চেক দেয় পিএসপি কতটাতে রান করতেছে এটা।
মানে কয়েকটা বিষয় আছে তো, সবগুলো আসলে প্রোটেক্ট করা সবসময় সম্ভব হয় না। আর এক একটা এই অ্যাডনের এক এক রকমের লজিক্যাল কোড থাকে। তো সেখানে হচ্ছে ইজি আপডেট ম্যানেজারটা হবে কি সবগুলো আপনাকে ফাইন্ড করে। ইজি আপডেট ম্যানেজার তো নিজেও আপডেট হয়, নতুন নতুন আপডেট যখন আসে ওরা বের করে, ওই নতুন আপডেটের অনুযায়ী এই যে এখানে দেখেন যে নতুন একটা সেকশন এড করে দিয়েছে এনেবল অটো আপডেট, এনেবল অটো আপডেট। এখান থেকে হয়তো যে এখন এখান থেকে এনেবল করতে পারবেন, এনেবল হয়ে গেছে, আবার ডিসেবল করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে এখন এই অপশন দিয়ে দিছে, ঠিক আছে। আমি কিন্তু ইজি আপডেট ম্যানেজার মনে হয় ইনস্টল করা নাই, দেখছেন ইজি আপডেট ম্যানেজার ইনস্টল করা নাই। এটা এখন ওয়ার্ডপ্রেসে এইটা দিয়ে দিছে, এখান থেকে ডিসেবল করা সবগুলা, জাস্ট যেটা এনেবল করবেন সেটা অটো আপডেট হবে, বুঝছেন। এই যে নতুন সেকশন, কারণ সবাই ইউজ করে এখন। এরপরও আপনি সিকিউরিটির জন্য ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেটটা অফ করে ওর বলে দিবেন যে এটা কখন আপডেট করবে না, যেহেতু আমি ডেভেলপার ভার্সন ইউজ করেছি। আর বাকি যদি ওর কাছে আপনার যখন মাস্টার কার্ড হয়ে যাবে, ক্লায়েন্ট বলবে যে আমি ওইটা সহ তুমি আমাকে অর্ডারের মধ্যে দিয়ে দাও, আমি অর্ডার করে দিচ্ছি, তুমি কিনে ইউজ করো, ঠিক আছে, তখন আপনি কিনে ইউজ করতে পারবেন। আচ্ছা, অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট অনেকগুলো সাইটের জন্য কিনে রাখে একবারে, অ্যাক্সেস দিয়ে দিলে আপনি চাইলেও পরে নিজের জন্য ইউজ করতে পারবেন, ক্লায়েন্ট একটা সাইটে ইউজ করে। আচ্ছা, দুইটাই তাহলে ইনস্টল করে ফেলছি, অ্যাক্টিভও করে ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, জেট এলিমেন্টস অ্যাক্টিভ করতে হবে। তাহলে দুইটা জিনিসই অ্যাক্টিভ করে ফেললাম। দেখি একটা প্লাগইনে অ্যাক্টিভ করার পরে দেখেন, একটা যখনই আমি একটা অ্যাড অন অ্যাক্টিভ করব একটা জিনিসের, তখন সেটার যে মাদার প্লাগইনটা, যেমন এটার মাদার প্লাগইন কি এলিমেন্টর, এলিমেন্টরের মধ্যে দেখেন তো জেটের কোনো কিছু নতুন অ্যাড হয়েছে কিনা, যেটা আগে ছিল না, দেখেন তো চোখে পড়ে। আচ্ছা, এখানে ক্লিক করে দেখে। এই সাবডোমেনে কাজ করার পরে এটা ক্লায়েন্টকে কেমনে করে দেয়? ক্লায়েন্টকে সাবডোমেনে কাজ করার পর আপনার সাবডোমেন ওর কাছে সেল করে দিবেন। এটা দেখায় দিবে না শেষে? হ্যাঁ, দেখাই দিব, ওটা সমস্যা না, ওটা দেখাই দিব আমরা। আর Sorry, ওটা কয়েকটা আমি প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ, আজিনের সঙ্গে কথা বলছিলাম, আমি বুঝিনি যে মাইক অন আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এটা Sorry. হচ্ছে কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে জেসন ডাউনলোড করে দিতে পারেন যদি ল্যান্ডিং পেজ হয়, কোনো লজিক্যাল কাজ না থাকে। জেসন দেখাইছি না? জি ভাই, টেমপ্লেট দেখাইছি। দেখাইছি তাই না? ডাউনলোড করা দেখাইছি, আপলোড করা দেখাইছি না? একটা সাইট থেকে ডাউনলোড করে আরেক সাইটে নেওয়া। জি ভাই, টেমপ্লেটটা দেখাইছি। টেমপ্লেটটা দেখানো হয়েছিল। ওইছে, তাহলে ওইটা দিয়ে হচ্ছে তাহলে আপনি করতে পারবেন একটা ক্লায়েন্টের সাথে আরেকটা ক্লায়েন্টের নিলে স্ট্যাটিক ডিজাইনের ক্ষেত্রে। যখন লজিক্যাল ডিজাইন আসবে তখন আবার দুইটা প্রসেস, একটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন নামে একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, সেটা দিয়ে করতে পারেন। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে সিপ্যানেল ব্যাকআপ, ঠিক আছে। একবার সিপ্যানেল ফুল যদি নিতে চান ফুলটা নিতে পারেন, কিন্তু ফুল নিলে হবে কি আপনার আপনার সাব ডিরেক্টরি এগুলো সব সহ চলে যাবে, ঠিক আছে। তো আপনার যদি একটা স্পেসিফিক সাইটের জন্য নিতে চান এই জন্য অল ইন ওয়ান, আর যদি পুরো সি প্যানেলটাই আপনি হুবহু নিতে চান তাহলে হচ্ছে সি প্যানেল ব্যাকআপ। সি প্যানেল এখান থেকে ব্যাকআপ নিয়ে ওইখানের হোস্টিং প্রোভাইডারকে বললেই ওরা ওই ব্যাকআপটা তুলে দিবে, যে হোস্টিং এ নেবেন, ঠিক আছে। আমরা হচ্ছে অল ইন ওয়ান ব্যাকআপটা দেখাই দিব। সেক্ষেত্রে যদি আমরা সি জেসনটা অলরেডি দেখাই দিছি। প্যানেলে যদি আমরা ব্যাকআপ নেই, সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য তো এটা কাজ করা একটু টাফ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কেমন টাফ বুঝিনি। টাফ বলতে ওই ক্লায়েন্টের হোস্ট প্রোভাইডারকে তো আমরা পাবো না সরাসরি আর কি। ক্লায়েন্টের কাছে তখন আক্স করে নিতে হবে। ক্লায়েন্ট তো বলবে আমার সাইটে কাজ করো, আপনি তখন ওর যে কোনো একটা ডিরেক্টরি বানায় সেখানে কাজ করে মেইন ডিরেক্টরিতে উঠাই দিবেন, গেল। এইভাবে যদি ও না মানে যে তোমার কাজ তোমারটাতে করো, অথবা মানে অনেক কিছু ধরেন করাই নিল, বা সাইট ক্লায়েন্ট বললো যে আমার এইখান থেকে আমি হোস্টিং থেকে চেঞ্জ করে অন্য হোস্টিং এ গেছি, ওইখানে নিয়ে দাও, সেক্ষেত্রে আপনাকে যে সি প্যানেল ব্যাকআপ ফুল নিয়ে মানে এক একটা ডিরেক্টরি একটা একটা ধরে ধরে নেওয়া তো আপনার জন্য অনেক টাফ না, 10-15টা সাইটে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে তখন পারছি। সি প্যানেল ব্যাকআপটা পুরোটা জেনারেট করবেন ব্যাকআপ ওয়াইজেট থেকে। ব্যাকআপ জেনারেট করলে একটা জিজেট ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ডট জেসন ফাইল ডাউনলোড হয় না, ওইখানে ডট জিজেট ফাইল ডাউনলোড হবে, ঠিক এটা আছে। কি আপলোডও আমরা সি প্যানেলেই করব না? আপলোডও গিয়ে ফাইল ম্যানেজার একবার হোমে করে দিবেন, করে দিয়ে ওই হোস্টিং প্রোভাইডারে নক দিয়ে বলবেন আমি অলরেডি জেনারেট করে হোমের মধ্যে আপলোড করে দিছি, তুমি এটা করে ব্যাকআপ করে দাও। ও যখন ব্যাকআপ করবে ও আপনার সি প্যানেল আইডি পাসওয়ার্ড সহ আগেরটা যেটা ছিল ওইরকম হবে যাবে, বুঝতে পারছেন? একবার হুবাহু ওই আচ্ছা, সি হ্যাঁ প্যানেল হ্যাঁ হয়ে বুঝতে যাবে, পারছি। জাস্ট এটার আন্ডারে এই। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা কি করি, একটা অ্যাড অন দেওয়ার পরে সর্বপ্রথম চেক করতে হবে মাদার প্লাগইনের মধ্যে ওটার কোনো অপশন আসছে কিনা। দেখেন তো জেটের কোনো অপশন আসছে কিনা নতুন এলিমেন্টর ক্লিক করার পরে। আসছে ভাই, জেট এলিমেন্টস নাকি? জি ভাই
আসছে জেট এলিমেন্টস আসছে সেটিংস। তাই না? হ্যাঁ এখানে settings। দেখা যাচ্ছে জেট এলিমেন্ট সেটিং। ওকে, তাহলে এখানে ঢুকি, এটা আমাদের নতুন। দেখেন এখানে কয়েকটা অপশন তাহলে পাচ্ছি জেট এলিমেন্ট সেটিং নামে। দেখি তো কি কি অপশন আছে, লোড হোক। ওকে, লোড হওয়ার পরে আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি, জেনারেল সেটিং দেখতে পাচ্ছি। জেনারেল সেটিং এ কি আছে, এসভিজি ইমেজ আপলোড স্ট্যাটাস কি দেখাবে, ঠিক আছে, আপলোড কি করতে পারবে না পারবে না। তার আমরা দিতে পারি যে আপলোড করতে পারবে বা পারবে না, আমরা তো আপলোড করতে পারবে যেহেতু এসভিজি লাগতেই পারে আমাদের, তাই না। ইউজ জেট টেমপ্লেট, লাইক এলিমেন্টের মধ্যে তো অনেক টেমপ্লেট থাকে, তাই না, যে আমরা বক্সের মধ্যে ক্লিক করে টেমপ্লেট বের করি, সেই টেমপ্লেট ইউজ করতে পারি। তো জেটের টেমপ্লেট ইউজ করার অপশন পাবো কিনা, এটা এনেবল ডিসেবল করতে পারি, ঠিক আছে, এখান থেকে। এরকম অপশনগুলো এগুলো ঘাটবেন, ঠিক আছে। মেইন যে অপশনগুলো সেটা আমি দেখাচ্ছি, অ্যাভেলেবল উইজেটস, এর মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এইখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন যেগুলোতে টিক মার্ক দেওয়া আছে। এই অপশনগুলো কি, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, পেজেসে গিয়ে আমরা একটা নতুন পেজ বানাবো। হ্যাঁ, এই যে থার্ড পার্টি যে পাসওয়ার্ড সেভ করে রাখা, এগুলো কতটুকু আসলে সিকিউর? কতটুকু সিকিউর? জি ভাইয়া, কতটুকু সিকিউর এই থার্ড পার্টির? যে আপনার মাথার উপর ফ্যান ঘুরে এটা যতটুকু সিকিউর, যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে, আবার সারা জীবন নাও পড়তে পারে, এরকম আর কি। আমি ইউজ করার লাগে সুবিধার জন্য, আমি পাসওয়ার্ড ভুলে যাই, এই জন্য ইউজ করি। ওকে, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে? প্রবল সম্ভাবনা আছে। এরপরে ওরা খুব ভালো সার্ভিস দেয়, বাকি বলা যায় না, ঠিক আছে। ক্লায়েন্ট ওইরকম ওদের তো দেখলাম যে ফ্যাক্টরি তিনটা টাইপ পাসওয়ার্ড। দেখাই দিছি, আমি হচ্ছে অনেকগুলো টাইপ ইউজ করতে হয় তো এই জন্য। আপনাদের তিনটা টাইপ দেখাই দিছি না, ওগুলো তো আপনার ব্রেনেই থাকবে। তো আপনাদের এটা মেইনটেইন করে, আমি না এটা না মেইনটেইন করি কেন, আমার অনেকগুলা হোস্টিং অ্যাকাউন্টে এক একটা এক এক পাসওয়ার্ড, তারপর সার্ভারের মধ্যে আলাদা পাসওয়ার্ড, সার্ভার সাপোর্টের জন্য আলাদা কোড, এগুলো সব সেভ করার জন্য এটা ইউজ করি আমি জাস্ট। বুঝতে পারছেন, যত কম ইউজ করা যায় এগুলো না চাইলে মানে না ইউজ করাটাই বেটার। এখন আমার হচ্ছে সময় বাঁচানোর জন্য করতে হয়। আমি চেঞ্জ করি, এটা সি প্যানেলটা আমি মাঝে মধ্যে চেঞ্জ করি, তো চেঞ্জ করে এখানে রাখি, আমি নিজেই ভুলে যাই। আর আপনারা তো ট্রাই করবেন ওই তিনটা টাইপের মধ্যে রাখার জন্য পাসওয়ার্ড। আসলে অনেক সময় ক্লায়েন্ট কি করে, পাসওয়ার্ড দেওয়ার সময় অনেক ইয়ে করে দেয় আর কি, যে আমি এক এক লাস্ট পাস ওইটা করে আমাকে একবার দিছিল, সেজন্য আমি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিতে পারে, মানে সিকিউর সিকিউর আবার সবই আনসিকিউর, ঠিক আছে। এটা আসলে বলা যায় না। আপনি একটা কার্ড পাবলিশ করতেছেন, একটা কার্ড অ্যাড করতেছেন কোনো সাইডে, ও চাইলে কার্ডের সব ইনফরমেশন ওর কাছে আছে, কিছু করতেই পারে, আবার ধরতে গেলে সিকিউরিটি অত কিছু করবে না, এরকমই। এটা ডিপেন্ড করে আসলে। আমি কি করব ভুলে গেছি। টিএসএল স্ট্যাটাস, আচ্ছা এসএসএল অ্যাক্টিভ করতে পারবো না, আমি মাত্র রিনিউ করছি তো। ফার্স্ট একটা আমি নিচ্ছি, ওখানে আপলোড হতে দেরি হচ্ছে এই জন্য। এখন একটা পেজ নেই, এসএসএল এর কারণে এটা সময় নিচ্ছে। ওকে, পেজটার নাম দিব হচ্ছে জেট, ধরেন জেট নাম দিলাম, আর কিছু না। আর একদম সাদা পেজ যেহেতু চাচ্ছি, ক্যানভাস নিয়ে নিলাম, পাবলিশ পাবলিশ হয়ে গেছে, এডিট এলিমেন্টে দিলাম।
চলে আসছে। আপনাদের আগের সাইটটা তো মনে হয় সবার কমপ্লিট না ডিজাইন করা? ডিজাইন করা কিছুটুকু কাজ, হুম। ডিজাইন ডিজাইন সম্পূর্ণ করতে পারলেও আমরা অনেকটুকু কাজ করতে পারি না, যেমন রেসপন্সিভ সাইটটা কিন্তু ফুল রেসপন্সিভ করতে পারি নাই আর কি। আচ্ছা। এই সাইটটাতে কিছু সমস্যা ছিল, এই ক্লাসটা শেষ করে আমাদের ওই সমস্যাগুলো একটু ভাইয়া কিছু ক্রিটিক্যাল ব্যাপার ছিল বলে ঠিক করে দেওয়া লাগতো আসলে। হ্যাঁ, আজকের ক্লাসটা শেষ করে আমাদের জন্য কিছুটুকু সময় দিলে ভালো হইতো ওই সাইটটার জন্য। হ্যাঁ, এটা দেখেন আমার জিজ্ঞেস করা লাগলো, আপনাদের যে বৃহস্পতিবার ক্লাসটা হয় সেই ক্লাসে এগুলা নোট করেননি? যা যা জি পারেন। ভাইয়া, নোট করছি যে আমরা কি কি সমস্যা ফেস করছি, সেটা আমাদের কাছে আছে, যে কি কি সমস্যা আমরা পাইছি আর কি। আচ্ছা। আচ্ছা, Okay, আর ঠিক আছে, আরেকটা ক্লাস বিষয় হচ্ছে যে ভাই, যে বৃহস্পতিবার ক্লাসে ততটা অ্যাটেন্ডেন্স হয় না আর কি, 12 জন 15 জন এরকম বড় জোর। এটাই করেছেন, নোট নিয়েছেন কে কে থাকে আপনাদের আমার ভিতরে কাছে student কে? একটু নোট আছে আর কি। আচ্ছা, নোটটা দিয়ে না আমাকে। হ্যাঁ, এটার আচ্ছা উপর ঠিক মার্ক আছে। করে। ঠিক আছে, আপনি ওকে। যদি রেগুলার স্টুডেন্ট হন, সবকিছু পারেন, আপনি এই ক্লাস না করলে সমস্যা নেই। আর কিছুই পারেন না এরপরে ক্লাসে থাকেন না, এটা তো ক্রাইম, তখন আপনার এটার উপর মার্কস কাটা যাবে। ঠিক আছে, ধরেন আমি পারি সবই, আমি থাকলাম না ক্লাসে, আমি নিজেও হেল্প লাগবে না, কারো হেল্প করবো না, এই মেন্টালিটি থাকলে সমস্যা নাই, আপনি ক্লাস না করলেন। আর যদি ক্লাসও আপনি করেননি, এক্সট্রা ক্লাসটা আবার অ্যাসাইনমেন্টও জমা দিতে পারেননি, এটা আসলে ক্রাইম। ওকে, তো জেট এলিমেন্টস ইনস্টল করার পরে দেখেন আমরা একটা নিচের দিকে আসলে একটা অপশন পাচ্ছি যেটা হচ্ছে জেট এলিমেন্টস নামে। এখানে নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি, অ্যাডভান্স ক্যারোসেল, অ্যাডভান্স ম্যাপ, তারপর অ্যানিমেটেড বক্স, অ্যানিমেটেড টেক্সট, অনেক কিছু পাচ্ছি, ব্যানার পাচ্ছি, বাটন পাচ্ছি, তাই না, অনেক কিছু পাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে কোথা থেকে? ওইটা থেকেই আসছে, জেট থেকে। এই যেখানে জেট এলিমেন্টস থেকে আসছে। আর জেট এলিমেন্টস থেকে যখন আসছে, একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে এলিমেন্টটা থেকে জেল এলিমেন্ট সেটিং এ ক্লিক করলে अवेलेबल উইজেট এর মধ্যে এইখানে কিছু উইজেট দেখাচ্ছে, এটার সাথে এইখানে কিছু মিল আছে না? দেখেন তো, ফার্স্ট এটা অ্যাডভান্স ক্যারোসেল, অ্যাডভান্স ম্যাপ, অ্যাডভান্স ক্যারোসেল, অ্যাডভান্স ম্যাপ, তার মানে কি বোঝা যাচ্ছে? এই জিনিসগুলাই হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করা আছে দেখে ওইখানে পাচ্ছে। আমি যদি অ্যাডভান্স ক্যারোসেলটা উঠাই দেই, অ্যাডভান্স ম্যাপটা উঠাই দেই, দিয়ে যদি সেভ করি, এখন যদি এটা রিলোড করি, আচ্ছা এখান থেকে দেখে বলছেন 71 টিবি বয়কট চাই। ওকে, রিলোড করার পর আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস এখন মিসিং। কোন দুইটা জিনিস? এই যে অ্যাডভান্স ক্যারোসেল, অ্যাডভান্স ম্যাপ, এখানে কিন্তু নাই। বিষয়টা বুঝতে পারছেন তাহলে? কোথা থেকে এটা আসতেছে, কোথা থেকে লোড হয়, ওটার কারণ কি? এখন যেহেতু আমরা বুঝলাম এটা হচ্ছে এখান থেকে উইজেট গুলাকে অ্যাক্টিভ করে ইউজ করার জন্য, এখন এটা তো সবগুলা থাকলেই হইতো, শুধু শুধু এখানে ইউজ করার আর ইউজ না করার ম্যাটারটা কি? এখানে তো চাইলে আমি সবগুলাই ইউজ করতে পারি, না পারলে এখানে রেখে দিব, আমি শুধু শুধু টিক চিহ্ন উঠাই দিয়ে আমার লাভ কি? এটা কি কি বেনিফিট হতে পারে কেউ বলেন তো, কেন এটা লাগে, বা এটা কি আদৌ দরকার কিনা? এনি আইডিয়া? আচ্ছা, সাইড লোডিং টাইম কম বেশি হয়, আচ্ছা ওয়েবসাইট স্পিডের উপর ডিপেন্ড করে, ওকে। আর কারো সাইড স্পিড, আচ্ছা সবারই মোটামুটি একটা আইডিয়া আছে হচ্ছে সাইড স্পিডটা, ওকে। হ্যাঁ রাইট, সামটাইম আমার অল্প কিছু অপশন লাগবে, এত অপশন রেখে আমার শুধু শুধু লাভ নেই, ওকে। আচ্ছা মোটামুটি তাহলে সবারই আইডিয়া আছে। একটা হচ্ছে সাইডের স্পিডের উপর ডিপেন্ড করে, এলিমেন্টাল লোডটা নিতে ইজি হয়, কোডগুলো রান হতে স্মুথ কোড রান হয়। অনেক সময় দেখা যায় সাইডে কাজ করতেছি, এখানে চেঞ্জ হচ্ছে না, এখানে কাজ করতেছি, এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ কি? অনেক উইজেট, অনেক সেটিং, অনেক কিছু, এলিমেন্টাল কোড রান হতে দেরি হচ্ছে। তো এই জিনিসগুলো কি হবে? যাই ধরেন আমার শুধু কি লাগবে, প্রাইজিং লিস্টটা লাগবে, বাটন, আমার সার্কেল প্রোগ্রেসটা লাগবে, ধরেন ভিডিও প্লেয়ার লাগবে, এই তিনটা জিনিস বা চারটা জিনিস আমি ইউজ করছি পুরো সাইডে এই ইউজের থেকে। তো বাকিগুলো রেখে লাভ নাই, বাকিগুলো টিক চিহ্ন উঠায় সেভ দিয়ে দেন,
সাইটটাও খুব স্মুথ রানিং হবে, কোডগুলো কনফিগার করবে না, সব দিক দিয়ে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা আপাতত থাক, আমি যা যা ইউজ করি আমি জাস্ট এটা দেখে দেখে যে এই জিনিসগুলো ইউজ করছি রেখে বাকিগুলা টিক চিহ্ন উঠাই দিয়ে সেভ করে দিব। তাহলে হবে কি ক্লায়েন্টের সাইডের স্পিড বেড়ে যাবে। এটা হয়তো একটা অ্যাড অন এখানে, এই জন্য এটা খুব বেশি ভ্যারি করবে না। যখন 3-4টা অ্যাড অন ইউজ করতে হবে তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি ইফেক্ট করবে ক্লায়েন্টের সাইডে। ঠিক আছে, তখন আমাদের মাথায় রাখতে হবে সবগুলোতে এরকম এলিমেন্টার ক্লিক করে, যেমন পাওয়ার প্যাক ইনস্টল করলাম, এখানে এসে পাওয়ার প্যাক থাকবে, ক্লিক করে যা যা লাগবে শুধু ওইগুলো লিখে বাকিগুলো টিক চিহ্ন উঠাই দিয়ে সেভ করে দিব। বাকিগুলো তো আমি দেখাবো না, এটাতেই দেখাই দিলাম। বাকিগুলা আপনারা জিনিসটা মাথায় রাখবেন, করে নেবেন সবগুলা অ্যাডনের ক্ষেত্রে। আই হোপ নোট কিপার নোট নিয়ে নিচ্ছে। ওকে, এখন চলে আসলো। আসার পরে দেখি দুই একটা জিনিসের কাজ, এটা দেখেই আমরা মেগা মেনুতে মুভ করব। দুই একটা জিনিস কেমন, অ্যানিমেটেড বক্সটা নিলাম, ধরুন ফার্স্ট একটা জিনিসটা কেমন, একটা বক্স দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, ফার্স্টে আইকন দেখাচ্ছে, এখানে ফার্স্টে কি দেখাচ্ছে, কিছু জিনিসের সেটিং দেখাচ্ছে। মানে প্রথমে আইকনটা কি হবে, এটার দিকে দেখাচ্ছে অ্যানিমেটেড বক্স, মানে কি বক্সটা হচ্ছে অ্যানিমেশন করে, এরকম দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা কি করতে পারি, আইকন চেঞ্জ করতে পারি। এটা কোন আইকনটা দেখি তো আমরা একটু। আচ্ছা, এটা যদি ফ্ল্যাগ বা অন্য কিছু দেই, ফোল্ডার, এই তো চলে আসলো। হয়, মানে এই আইকনটার কথা বলতেছে, যেটা হচ্ছে এইখানে টপে আছে, তাই না? আর এটা হোভার করলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওকে, সাবটাইটেল এখানে দেওয়া আছে, এটা হচ্ছে টাইটেল, এই যে টাইটেল লেখাটা এখানে সাবটাইটেল, এগুলো তো আমরা বুঝি কন্টেন্টের জিনিস, যা এখানে লিখবো সেটা চলে আসবে। এটা হচ্ছে ফন্ট। আর এটা কি ব্যাক, ব্যাক কখন আসে, হোভার করলে ব্যাক সাইড চলে আসে, তাই না? এটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে কন্টেন্ট, এগুলো তো আমরা বুঝলামই, সিম্পল জিনিস। তো ওই ব্যাক সাইডে যখন দিব, দেখেন ব্যাক সাইড লেখা আছে না, এখানে যদি আমি কিছু লিখি কি হয়, হোভার, এটা হচ্ছে ব্যাক সাইড, কারণ এটাতে কাজ করতেছি দেখে এটা এখন শো করতেছে। তখন এটাতে ঢুকবো, সিম্পলটা দেখাবে, হোভার করলে এইটাই দেখাচ্ছে। তার মানে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আর সেটিং এ থেকে কি, সেটিং এ থেকে আমরা কি করতে পারি, ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল, এক এখন হচ্ছে এইভাবে ফ্লিপ করলে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে। আর উপর থেকে নিচের দিকে যদি ফ্লিপ করাতে চাই, ভার্টিক্যাল দিলেই দেখেন এই যে উপর থেকে নিচের দিকে ফ্লিপ করবে। ঠিক আছে, আর এরকম আরো অনেকগুলো আছে, ফল আপ মানে উপর থেকে পড়বে, এই যেরকম এরকম অনেকগুলো অ্যানিমেশন আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। স্লাইড ডাউন, এটা এই যেরকম স্লাইড ডাউন, এরকম সাইড আমরা অনেক দেখি, এরকম অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশন, দেখেন জিনিসগুলো স্মুথ, দেখতেও ভালো লাগে। এগুলো হচ্ছে ফ্লিপ বক্স। ফ্লিপ বক্সটা সাধারণত এরকম 3টা কলামের মধ্যে হয়। নিলাম না, এটা হচ্ছে অ্যাড নিউ কলাম, আর হচ্ছে এখান থেকেও অ্যাড নিউ কলাম, এরকম 3টা ফ্লিপ বক্স। এই টাইপের অনেক সময় অ্যানিমেশন হয়। ঠিক আছে, কম্পেয়ার করা যায়, অ্যানিমেশন করা যায়, এই সাইডটা দেখলে আমরা বুঝবো। এই গেল হচ্ছে অ্যাডভান্স বক্স। আর দুই একটা জিনিস দেখাই যেগুলো ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে আমরা মেগা মেনুতে মুভ করব। কন্টেন্ট কিন্তু দেখানোর এত ডিটেইলস দেখানোর কিছু নাই, আমি যেটা বেসিক পার্ট, যে একটা দেখলে সবগুলো দেখা যায়, এই জিনিস দেখাই দিছি। ঠিক আছে, কারণ আমরা মোটামুটি ঘাটতে পারি কন্টেন্ট কোথায় আছে, স্টাইল কোথায় আছে, এই ধারণা আমার সবার আছে। ধরেন অ্যানিমেটেড টেক্সটটা কেমন, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে অ্যানিমেশন। দেখেন এখান থেকে ক্রিয়েটে যদি যাই, ক্রিয়েট কোনটুকু দেখেন, আমি যদি এখানে লিখি, আচ্ছা এক একটা হচ্ছে অ্যানিমেশন, ক্রিয়েটের পরে কোনটা আসতেছে, অ্যানিমেটেড আসতেছে। এখানে যদি আরেকটা দেই, এখানে যদি লিখি নেক্সট, তাহলে আরেকটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে নেক্সট। ক্রিয়েট আসলো, এরপর হচ্ছে আসবে হচ্ছে অ্যানিমেট, এরপর আসবে হচ্ছে নেক্সট, এরকম, তাই না? এটা হচ্ছে আফটার টেক্সট, এটা হচ্ছে বিফোর টেক্সট। বিফোর টেক্সট কোনটুকু, যে লেটাস, তারপর গিয়ে হচ্ছে অ্যানিমেটেড টেক্সট, তারপর গিয়ে আসতেছে আফটার টেক্সট। এখানে যদি কি লিখি, বিফোর লিখি, আচ্ছা, আর এখানে যদি যে কোনো কিছু লিখি, আপনার বা যে কোনো কিছু যদি লিখি, এটা নেক্সটে আসবে। এই বিষয়গুলো আমরা কিন্তু বুঝি, কন্টেন্ট বসানোর বিষয়গুলো। অ্যানিমেটেড হেডলাইন, এই স্টাইলগুলো বুঝি, তেমন কোনো কিছু নেই। অ্যানিমেশনের মধ্যে কি আসবে, অ্যানিমেশনের কালারটা আলাদা দিতে পারি, রেড দিতে পারি,
শুধু অ্যানিমেশনের জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ডার্ক এরকম করে, বা এটার একটু ট্রান্সপারেন্সি কমাই দিতে পারি যেরকম, ঠিক আছে। পেডিং দিতে পারি, মানে চারদিকে কতটুকু বড় হবে এরকম করে, ঠিক আছে। যে কোনো কিছু আমরা ডিজাইন পারপাস তো আমরা করে নিতেই পারবো যেরকম লাগে। আফটার টেক্সটের জন্য আবার আলাদা স্টাইল আমরা দিতে পারবো, ঠিক আছে। এগুলো আর আমি এত ডিটেইলস দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। এখানে বাটনটা আছে, দেখাই প্রোগ্রেস বার আছে, অলমোস্ট সবকিছুর সাথে আমরা পরিচিত, কিন্তু একটু ডিফারেন্ট ফ্লেভার পাবো এখান থেকে। কিছু কিছু জিনিস এক্সট্রা পাবো, আর কিছু কিছু জিনিস আগের জিনিসই পাবো এক্সট্রা ফাংশনালিটি নিয়ে, ঠিক আছে। দেখেন এই যে বাটন আছে, বাটনটা কি কি অপশন আছে দেখেন। নরমাল, হোভার টাইপের মধ্যে অনেক কিছু আছে এই বাটনের মধ্যে, এরকম দেখাচ্ছে দেখেন। লেখাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা পারতাম না আগে। আমরা কি করতাম, কালারটা চেঞ্জ করতাম না, লেখা কিন্তু চেঞ্জ করতে পারতাম না। এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্স। এখানে হোভার করার পরে আসতেছে, হোভার করলে গো হোভার লেখা আসবে দেখেন। হোভার যখন এগুলা করব, হয়তো আমরা আগের ডেমো সাইটে করছি। ডেমো সাইটে মানে এটা আগে ছিল। অ্যাকচুয়ালি ভাইয়া মানে ডেমো সেট বলতে মানে এগুলো আমরা অ্যাকচুয়ালি পারবো ভাই, আপনি একটু ইয়াতে যান ভাই, এগুলো অ্যাকচুয়ালি কন্টেন্ট বসানো তারপর ইয়া করুন, এগুলো পারা যাবে ভাই। আর না পারলে ভাই আমাদের পারবো সবাই। ক্লাস থাকে না, ওইটাতে দেখা, আমি দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কনফিডেন্স থাকলে তো মাশাআল্লাহ, সমস্যা নেই। এই জন্য জাস্ট একটা দুই একটা টাচ দিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে হোভার করার পরে নিচে কিছু টেক্সট আসে, অনেক টেক্সট দেওয়া যায়, এই যেখান থেকে আপনি সিম্পল টেক্সট অনেক কিছু দিতে পারবেন। এই বিষয়গুলো ঘাটলে পারবো না এমন না, কিন্তু আমরা ওইভাবেই কনফিডেন্স গ্যাদার করছি। সবগুলাই কিন্তু আমাদের সাহস হয়ে গেছে এখন যে কিভাবে ঘাটতে হয়, কিভাবে কি করতে হয়। যেভাবে কন্টেন্ট বসাই দিতে পারি, হোভার করলে কন্টেন্ট আসবে। এই গেল। তাহলে আমাদের নেক্সটে কিন্তু এটা একটা কাজ রইলো, সেটা হচ্ছে একটা পেজ নিয়ে সবগুলো জিনিস আমরা ঘাটবো, তাই না? ঘাটতে পারি তো আমরা? প্রবলেম আছে কারো? মানে সবগুলো ঘেটে দেখতে, সবগুলো ইউজ করব, স্টাইল চেঞ্জ করব। জি ভাই, ঘাটতে পারি, কিন্তু আসলে মনে রাখাটাই সবচেয়ে বড় কথা। অনেকগুলা তো জাস্ট কোনটা ব্রেনে থেকে হয়। রাখেন, বাকি জি জি। মনে রাখার জন্য পরে গিয়ে আপনাকে কিভাবে বের করতে হবে। লাইক এটা কি জেট এলিমেন্টস, তাই না? জাস্ট সার্চ করবেন হচ্ছে জেট উইজেটস, জাস্ট এটা লিখে গুগল করেন, কোকো ব্লকসে যান, মানে যে ওদের প্রথম সাইটটাই আসবে যেটার মধ্যে জেট এলিমেন্টস উইজেট সম্পর্কে লেখা আছে। কারণ আপনাকে ওইটা ইনস্টল করতে হবে না, জাস্ট উইজেট গুলো চেক করেন, ওদের কি কি উইজেট হয়, বুঝতে পারছেন? লাইক একটা জিনিস বানাবেন আপনি, তাই না? তো ওই সাইটটাতে দেখলেন একটা বক্স আছে যেটা হোভার করলেই নড়াচড়া করে। এখন আপনি দেখেন আপনি এই পর্যন্ত কয়টা করছেন, 3-4টা অ্যাডনের কাজ করছেন। 3টা যে অ্যাডনের নাম জানেন, পাওয়ার প্যাক, আনলিমিটেড, জেট। এখন ধরুন জেটের এখানে আইসা দেখলেন হচ্ছে অ্যানিমেটেড হোভার বক্সটা আছে কিনা। অ্যানিমেটেড বক্সটা এখন ফার্স্টের দিকে দেখেন, অ্যানিমেটেড বক্স, এই অ্যানিমেটেড বক্সটাই কিনা। লাইক লাইভ ডেমোতে ক্লিক করলে সবগুলো দেখবেন এরকমই, ঠিক আছে? ক্লিক করলে বুঝতে পারবেন এখানে কিছু লাইভ ডেমো দেখাবে। দেখেন লোড হচ্ছে, লোড হওয়ার পর দেখেন ঘাটবেন কিন্তু এইভাবে জাস্ট। আর আপনি তখন কাজ করে থাকলে হবে কি, আপনার মাথায় থাকবে যে বিষয়টা তো আসলে এইভাবে করা যায়, আর একটু কাস্টমাইজেশন করা যায়, আমি তো করে দেখছিলাম। ভাই মানে ক্লায়েন্ট যদি আমাকে বলে দেয় যে এটা এমন হইতে হবে, তাহলে হয়তো বা মাথায় আসবে আচ্ছা এমন তো এমন পারে। কিন্তু নিজে নিজে একদম ইউনিক ভাবে ডিজাইন করতে গেলে আর মাথায় আসলে এরপর কোন দিবে। ইউনিট ডিজাইন যখন করতে যাবেন তখন আপনি থিমের আইডিয়া নেবেন, থিমের ডেমো থেকে আইডিয়া নেবেন, অথবা ক্লায়েন্টের হেল্প নিতে পারেন তখন, যে এই 10টা ডেমো দেখো, এখান থেকে দেখো তো কোনটা কোনটা ভালো লাগে, কোন কোন ফ্লেভার চাচ্ছ। অথবা ক্লায়েন্ট আপনাকে স্ন্যাপ দিবে, কোনো না কোনো আইডিয়া ক্লায়েন্ট দিবে। আর যে ক্লায়েন্ট যদি কোনো আইডিয়া না দেয়, তাহলে হচ্ছে ওর কম্পিউটারের সাইট দেখে মোটামুটি ওইরকম টাইপের সাইট করে দিবেন, বা ওইরকম টাইপের একটা ডেমো উঠায় ওইটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ম্যাক্সিমাম কাজই হয় ক্লায়েন্ট অলরেডি রেডি করা থাকে, হয় আপনাকে একটা পিডিএফ দিবে, না হয় একটা সাইডের লিংক দিবে। মানে 90% কাজই হচ্ছে ক্লায়েন্ট জানে কি করাতে চাচ্ছে সে, আচ্ছা বুঝতে ভাইয়া, পারছেন? এই কাবা থিমে কি এই জেটের সবগুলো উইজেটের কাজ করা যায়? কাবা থিমের মধ্যে জেটের সবগুলা অ্যাড অন পাওয়া যায় আচ্ছা থিমের ভিতরে। প্লাগইন ভাঙলে ফোল্ডারের ভিতরে দেখবেন সবগুলো আছে, ঠিক আছে? এই দেখেন আমার বাচ্চা মনে আছে, আমি একটু দেখাই দিতে পারি, এটা লাগবে আপনাদের। কাবা থিম না, এই যে কাবা থিমের ভিতরে কাবা প্লাগইন নামে একটা অপশন আছে, এটা যদি আপনি ওপেন করেন, এই যে দেখেন এলিমেন্টার প্রো, জেট ব্লক, জেট বুকিং টুকিং সুজা আছে, সব আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে এই যে ডেভেলপার, কাবা থিমের ভিতরে কাবা থিম কাবুল লাগে। আচ্ছা ভাইয়া ডেভেলপার জোনে যে সমস্যা, হুম। ডেভেলপার জোনে যদি সমস্যা হয় ওইগুলো কাকে জানাবো, যে সাপোর্টের কাকে জানাবো?
ওটা কাউসার ভাইকে জানাতে পারেন, বা ওটার জন্য আলাদা ফর্ম রাখছে হয়তো। না, ডেভেলপার জন্য ওটা আমি বলতে চাচ্ছি যে আমি একটা প্লাগইনস নামাইছি, ওটা কিন্তু কাজ করে না, তাহলে এই ইস্যুটা কাকে জানাবো? এটা কাউসার ভাইকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। কাউসার ভাইকে জানাবেন, ওকে। এই দেখেন এখন তাহলে বুঝছেন মানে উইজেট গুলো কোথা থেকে চেক করবেন। আলটিমেটের কি ওইরকমই, আপনাদেরকে আলটিমেট দেখানো হয়েছে না? আলটিমেট শুনতেছে। আলটিমেট যদি দেখেন, আলটিমেট এলিমেন্ট আলটিমেটে ওখানে তো অনেকগুলা, তাই না? এতগুলা তো আপনার মাথায় থাকবে না, কিন্তু যখন আপনি ঘাটাঘাটি করবেন, যেন ক্লায়েন্টের কাজ করতে গেলে অন্তত আপনার মাথায় আসে। আপনি যখন একটা উইজেট টানবেন তখন তো আপনার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে এটা। তো আপনি ওদের সাইডে গিয়ে দেখবেন ওদের কি কি উইজেট আছে, ঠিক আছে? লাইক ক্লায়েন্ট এমন একটা সেকশন দিল যে সেকশনটা দেখে মনে হচ্ছে না এটা কি জিনিস, এখানে আইসা কয়েকটা দেখলে আপনার মাথায় আসবে। লাইভ ডেমোতে দেখলেই তো আপনি বুঝবেন এটা দেখে কি কি করা সম্ভব। কয়েকটা দেখলেই দেখবেন আপনার আইডিয়া চলে আসছে। এখন আপনি জীবনে দেখেনই নাই যে এইটা দিয়ে কি করে, পাই চার্ট দিয়ে কি করে। এখন আপনি যদি হুট করে ক্লায়েন্টে কাজ দিল, আপনার মাথায় তো আসবেই না, আর এখানে দেখেও আপনি বুঝবেন না যে এটা দিয়ে ওটা করা যাবে, তাই না? হয়তোবা একবারে সব মনে থাকবে না, কিন্তু 70% আপনার আইডিয়া চলে আসবে মাথায় যে আপনি এটাতে কি করতে চাচ্ছেন বা কি করতে পারবেন। এই দেখেন, এই যে এটাতে কি কি হয়, এটা দেখলেই তো আপনি বুঝবেন যে ক্লায়েন্টের আচ্ছা ক্লায়েন্টে তো এরকমই চাচ্ছে, ঠিক আছে? এই তো মোটামুটি আইডিয়া চলেই আসবে আপনার। এটাতে পাইলেন না, এটাতে চলে আসেন, এখান থেকে উইজেটে চলে আসেন। এটা কিন্তু অলরেডি আমি দেখাইও দিয়েছি আপনাদেরকে। এখান থেকে খুঁজেন কি হতে পারে, ওটা সার্চ করেন। এটা হচ্ছে পাই চার্ট, ভাই তাই না? চার্ট ইউনিভার্সিটির লিখে মধ্যে সার্চ করলে অনেকগুলো উইজেটের মধ্যে নাম পেয়ে যাবেন। ভাই এটার মধ্যে নাই, তাহলে আপনি পাওয়ার প্যাকে চলে যান। পাওয়ার প্যাকে অবশ্যই আছে। পাওয়ার প্যাকে না পাইলে আপনি হ্যাপি অ্যাডনে পাবেন, তাই না? যেগুলো আমরা কভার করবো ওগুলোর মধ্যে অবশ্যই পাবেন, যদি ডিজাইন করা পসিবল হয়। জেটের মধ্যে পাবেন, ভাই বুঝতে অনেক পারছি। কিন্তু আমাদের কিন্তু একবার হলেও টাচ দিয়ে রাখতে হবে, নাহলে তো হবে না, তাই না? আমরা তো টাচ দিয়ে রাখতে হবে, এটা কাস্টমাইজেশন খুব ভালো করে জানতে হবে। এক একটা প্লাগইনের কিন্তু এক একটা বিষয় নিয়ে থাকে আপনার, মানে কাস্টমাইজেশন অপশন থাকে। লাইক ধরেন এটাতে কিন্তু সবগুলোর মতো না, এটা একটা জিনিস নেওয়ার পরে প্রথমেই কিন্তু আপনার কন্টেন্ট সেকশনটা সবগুলাতে আসে না, তাই না? কিছু কিছু জিনিসে প্রথমে স্টাইল চলে আসে, এরপর কন্টেন্ট আসে। কিছু কিছু প্লাগইনে দেখবেন আগেই অ্যাডভান্স অপশন গুলা, প্লাগইন, তারপর আপনার বর্ডার রেডিয়াস, তারপর এগুলা, তখন কাজ করতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করবেন যে এটা এমন কেন, এটা তো এইভাবে কাজ করে। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো কাস্টমাইজ করতে যাবেন, আপনাকে ঘাটতে হবে, এখানে ঢুকতে হবে, এখানে ঢুকতে হবে, আপনাকে মুখস্থ হয়ে যাবে মোটামুটি কয়েকবার করার পরে যে এটার বর্ডার এখানে থাকে, এটা এখানে থাকে, তাই না? আপনি যখন সবগুলা ঘাটতে যাবেন। ভাই অনেকটা কিছু স্পেশাল টেমপ্লেট রেডি থাকে, তো স্পেশাল টেমপ্লেট রেডি থাকে। আপনি যখন অর্ডারের কাজ করবেন আপনি তো কিনেও নিতে পারবেন, খুব বেশি প্রাইস নেই ওগুলা। আর বাকি হচ্ছে আমাদের কাছে থাকলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আর তাও যদি না হয় ক্লায়েন্টের কাছ থেকেও বললেও কিনে দিবে। ভাই যদি ধরেন আপনাদের কেনা থাকে 1 মাসের জন্য, জাস্ট একটা টেমপ্লেট ডাউনলোড করে দিলেই হয়তো বা আর ওটা ইউজ তো করতে পাবেনই, পারবে। ওটা তো পাবেনই, আমাদের সেরকম ডাউনলোড করাই আছে অলমোস্ট। আপনার যেগুলা ফেমাস, যেগুলা টপের টপের সবগুলাই আমাদের কাছে অ্যাক্সেস আছে, ঠিক আছে? অ্যাক্সেস আছে বলতে আমাদের হচ্ছে ইয়ারলি মেম্বারশিপ নেওয়ার পর ওইগুলা ম্যাক্সিমাম গুলা ডাউনলোড করে রাখা হয়েছে। কোকোবক্সের 18টা প্লাগইনই দরকার, 18টা প্লাগইনই তো মনে হয় আছে এখানে। নাই বিটলি এলিমেন্টের মধ্যে নাই। কিভাবে করতে পারি, বিটলি এলিমেন্টের মধ্যে কি নাই? না বেশ, সবগুলা নাই। আপনি তাহলে কন্টেন্ট ম্যানেজার কই আমাদের? কন্টেন্ট ম্যানেজার আছেন? সিএম? আসি ভাইয়া। আচ্ছা, আপনি আমার কাছ থেকে এই কোকো প্লাসের সবগুলা কালেক্ট করবেন ক্লাস শেষে, ঠিক আছে? আমি দিয়ে দিব আপনাকে, আমার কাছে আছে ওইগুলো। আপনি জাস্ট হচ্ছে দিয়ে দিবেন সবাইকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে যার ভাইয়া। যেটা লাগে দেখি আমি কি কি আছে। কাভা প্লাগইনস এর ভিতরে ঢুকলে এই তো কোকো ব্লকস এর সবগুলাই আছে, এখান থেকে আমি এই সবগুলো আপনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। 25টা মতন আছে। তবে বিটলি ডট এই যে এলিমেন্টরটা কি আমাদেরকে দেওয়া হয়েছিল ওই যে আগে যেটা মেগা দেওয়া হয়েছিল ওইটার মধ্যেই? ওটার মধ্যেই লাগবে, যেগুলো লাগবে সেগুলো সবই দেওয়া আছে, ঠিক আছে? বাকি স্পেসিফিক যা লাগবে সেটার জন্য আপনি সিএম এর সাথে যোগাযোগ করবেন। সেটা যদি আদৌ দরকার হয় বা থাকে আমাদের কাছে, সেটা সিএম এর মাধ্যমে পাবেন আপনি। উনি বললে ওনাকে দিয়ে দিব আমি। এই
তাহলে কাস্টমাইজেশন মোটামুটি গেল, আমরা তাহলে কাস্টমাইজ করব, ঠিক আছে? এই যে এখানে অনেক ফাংশনালিটি আলাদা, যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। তো এগুলো কোনো মতে স্কিপ করা যাবে না, ইচ এন্ড এভরি উইজেট আপনাকে কাস্টমাইজেশন করার একটা পেজ থাকতে হবে। এগুলো একটা অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আসি, মূল টপিক, সেটা হচ্ছে জেট মেনু তৈরি করা। কেমন জেট মেনু তৈরি করা? এই দুই রকমের। কিভাবে করতে পারি আসেন আমরা দেখি। তো আমরা যাওয়ার পরে পেজ নিলাম, এই পেজটাতে ধরেন একটা মেনু বানাবো। কেমন মেনু? এখানে একটা মেনু নিলাম, অনেকগুলো মেনু আছে, কোনটা নিব? ধরেন এইটা নিয়ে আমরা সবসময় কাজ করি, এটা নিলাম। নেওয়ার পরে একটা মেনু ধরাই দিলাম। এখন এই মেনু হোভার করলে কি কোনোদিনও এরকম বের হওয়া সম্ভব? দেখেন, এরকম কোনোদিনও করা সম্ভব? ম্যাক্সিমাম আমরা কি করতে পারি, একটা সাব মেনু ধরাইতে পারি, তাই না? এটা হোভার করলে আরেকটা মেনু, সাব মেনু দেখাবে, তাই না? এই যে আমরা যে আগে কাজ করছি অ্যাবাউট, দুই তিনটা সাব মেনু দেখাবে। এটা হতে পারে সর্বোচ্চ, কিন্তু এর বেশি তো হওয়া পসিবল না, তাই না? এখানে যতটুকু আমরা জানি। তাহলে এটার জন্য কি করতে হবে, আমার ফার্স্টে একটা মেনু বানাইতে হবে। দেখেন, ফার্স্টে মেনু বানাবো এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? ফার্স্টে মেনু বানাবো এই জিনিসগুলো নিয়ে। কিভাবে বানাবো দেখাই। দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, মানে মেনু। এখন আমি একটা কি করব, ক্রিয়েট নিউ মেনু। আগের মেনুতে কাজ করব না, নতুন মেনু বানাবো। বানানোর পরে এখানে দিলাম হচ্ছে মেইন মেগা মেনু। ওকে, জাস্ট একটা নাম দিয়ে একটা মেনু বানালাম। আচ্ছা, বানানোর পরে এখন ও বলতেছে এটা অ্যাসাইন করতে হবে যে কোনো একটা জায়গায়, তাহলে হচ্ছে জেট মেনুর সেটিংটা এনেবল করা যাবে। তো এখান থেকে আমরা অ্যাসাইন করে দেই যে মেগা মেনু এটা পেলাম এখানে, অটোমেটিক অ্যাড টপ মেনু বা সোশ্যাল মিডিয়া মেনু। ধরুন টপ মেনু যদি দেই, দিয়ে সেভ করলাম, এটা টপের একটা মেনু হবে। জাস্ট যে কোনো একটা ফাংশনালিটি এখানে সেভ করে দিলাম, জেটের কাজ অ্যাক্টিভ করে দিলাম। তাহলে এই যে এখানে জেট সেটিং নামে একটা নতুন অপশন পাচ্ছি মেনুর মধ্যে, সেটা হচ্ছে জেট মেনু এনেবল করার অপশন। যখন সেভ দিব, আমার জেট মেনুটা এনেবল হইলো। হওয়ার পরে আমি কি করব, কাস্টম লিংক অ্যাড করতে পারি, তাই না? আমরা যে লিংকগুলোতে ক্লিক করলে কোথাও যায় না, সেটাকে কি বলে, কাস্টম লিংক। দেখেন, ক্লিক করলে কোথাও যাচ্ছে না, হোভার করলে কাজ হচ্ছে। সেম সবগুলাতে। আচ্ছা, এটাতে ক্লিক করলে কাজ করবে। হ্যাঁ, এটাতে ক্লিক করলে কিন্তু কাজ করতেছে। তাহলে এটা কি করবো, এটা আমরা লিংকও দিতে পারি, অথবা ডাইনামিকও একটা পেজ ধরাই দিতে পারি। এই যে এটাতে ক্লিক করলে কিন্তু পেজে চলে আসছে, তাহলে ওটা আমরা একটা পেজ ধরাই দেবো। ধরেন এটা পেজ, এটা পেজ, এটা পেজ, সবগুলোর নামে একটা করে পেজ থাকবে। সেই পেজগুলো আমরা কি করব, এখানে ধরাই দিব। আচ্ছা, আসে পেজগুলো ধরাই দিব। এখন ফার্স্টে কি করব, কাস্টম লিংক নিয়ে আগে কাজ করি। মেনুগুলোর নাম আমি নিয়ে নেই। তো বারবার রিডাইরেক্ট করতেছে আমার। সেটটা রিডাইরেক্ট করতেছে বারবার। এটা ছিল, ওকে। তাহলে ফার্স্টে কি করব, অল ক্যাটাগরিজ। আচ্ছা, আমরা লিখে নিই
অল ক্যাট লিখে আমরা এটার একটা লিংক ধরে দিলাম, হ্যাশট্যাগ একটু মেনু করলাম, একটা মেনু পাইলো। হ্যাঁ, আচ্ছা আমরা নাম উল্টা করে বলছি। আচ্ছা অল ক্যাটাগরি পাইলাম। এরপরে আরো ধরেন কয়েকটা নেই, জাস্ট আমি, আপনারা কিন্তু এগুলো পেজ হিসাবে নেবেন, ঠিক আছে? পেজ হিসাবে নিলে লিংকের ক্লিককে কাজ করবে। তো আমাদের যেহেতু মূল ফোকাসটা হচ্ছে মেগা মেনু বানানো, আমি জাস্ট পেজ থেকে না নিয়ে পেজ বানায় আসতে হবে, তারপর এখান থেকে পেজ নিতে পারবো। আচ্ছা চাইলে এখান থেকে নিতেও পারি, দেখি যে কি কি পেজ আছে সেগুলো ধরাই এখানে। এসইও টিম পেজ, এলিমেন্টাল পেজ, ধরেন এগুলো আমি মেনু হিসাবে নিলাম। একটা নিলাম হচ্ছে কাস্টম লিংক, বাকিগুলো নিলাম হচ্ছে পেজ, ঠিক আছে? পেজ নেওয়ার পরে কি করলাম, এটাকে সেভ মেনু করলাম, একটা মেনু বানাইলাম জাস্ট, এই পর্যন্ত কিন্তু আর কিছুই করিনি। এখান থেকে আমি এনেবল করে দিয়েছি জেট মেনু, আর এখান থেকে মেনু বানালাম। মেনু বানানোর পরে হোভার করলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, জি ভাইয়া, জেট মেনু নাম। জেট মেনুর একটা সেটিং এর আইকন দেখাচ্ছে, তাই না? গিয়ার আইকন দেখাচ্ছে। তো আমি যদি কই, মানে আমি যদি করি এখানে ধরেন এটা হোভার করলে এরকম একটা জিনিস আসবে, ধরেন এটা দিয়ে ফার্স্টে করি, ফার্স্টে এটা না, এটা দিয়ে, এটা একটা পেজের লিংক, পেজের লিংকে হচ্ছে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এখন এই গিয়ার আইকনে ধরেন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখান থেকে সাব মেনু এনেবল করব কিনা না করব না, সাব মেনু ধরেন এনেবল করব, ক্লিক মানে হোভার করলে সাব মেনু বেরোবে, ঠিক আছে? আর এখান থেকে আমি সেভ দিব, ফার্স্টে সেভ হয়ে গেছে। এখন কি করব, এডিট মেগা মেনু কন্টেন্ট, এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করলেই দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন। জিনিসটা কি, আসুক আমি দেখাচ্ছি। দেখেন একটা পেজ পাচ্ছেন, তাই না? একদম পুরোপুরি একটা পেজ পাচ্ছেন, একটা মেনু এডিট করার জন্য একটা পুরো পেজ পাচ্ছেন। আচ্ছা লোড হোক, সুন্দর না বিষয়টা? একটা পেজ পেয়ে গেলেন আপনি। আপনি এখন কি করবেন, এলিমেন্টরে যেরকম ডিজাইন করেন এটা হোভার করলে যা আছে সেম টু সেম ডিজাইন করবেন বসে বসে। এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম নিতে হবে আপনাকে। ফার্স্টে নেন চারটা কলাম, চারটা কলাম নিলাম। নেওয়ার পরে এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে একটা হেডলাইন, তাই না? এটা তো একটা হেডলাইন, একটা হেডলাইন নেন, হেডিং, হেডিংটা হচ্ছে H2 না দিয়ে H4 ধরেন, ছোট হইলো, পাইলো। তারপরে আমি কি করব, এখানে হোভার করলে এখানে কি পাচ্ছে, কিছু কিছু টেক্সট পাচ্ছে, টেক্সটের মধ্যে লিংক দেওয়া আছে, তাই না? এখানে একটা টেক্সট, দুইটা টেক্সট, তিনটা টেক্সট, এরকম টেক্সটের মধ্যে একটা করে লিংক দেওয়া আছে। তো আমরা টেক্সট নেই, আমরা কিন্তু এটা চাইলে মেনু নিয়েও করতে পারতাম, নতুন একটা মেনু বানাইতাম, এখানে খালি মেনু ধরাই দিতাম, ঠিক আছে? এই মেনুতে ক্লিক করলে চলে যায়, অথবা টেক্সটের মধ্যে লিংকও ধরাই নিতে পারি। বুঝতে পারছেন কি বলতেছি নাকি বুঝতে কষ্ট হচ্ছে? টেক্সট এডিটর না নেই, হেডলাইন নেই, হেডলাইন নিলাম, এটারে ধরেন ধরাই দিলাম হচ্ছে H6, আর ছোট হোক পি, আচ্ছা ঠিক আছে, পি হলে চলবে। টেক্সট গুলা নেই, এটা ধরেন ফার্স্টের টেক্সটটা, এই গেল ফার্স্টের টেক্সট। আর এখানে লিংক আছে, দেখেন এই যে লিংকের অপশন আছে, লিংক কোনটা দিব, ধরেন এইটা যে লিংকে যায়, কপি লিংক অ্যাড্রেস থেকে এখানে ধরে লিংক ধরে দিলাম। তার মানে এই টেক্সটে ক্লিক করলে ওই লিংকে যাবে। আর এখান থেকে কি করব, হোয়াট ফন্ট দিয়ে কালার, তারপর যা যা আছে সবকিছু কপি করে নিব। তাহলে স্ক্রিন গার্ড পাইলো, এটার কালারটা একটু হালকা হবে, একটা কালার ডিজাইন করার পরে বাকিগুলো তো জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট। এটা পেয়ে গেল। ফন্ট সাইজ একটু ছোট হবে, ধরেন
তো তাহলে ফোনটা দিলাম, আর হচ্ছে 16 পিক্সেল দিলাম ধরেন, আর বাকি যা আছে বাকি আপনি করে নিন। সেভ করলাম। এখন এটা কি করবো, জাস্ট ডুপ্লিকেট, জাস্ট টেক্সটটা চেঞ্জ করবো, একবার ডিজাইন করবো, বাকি তো টেক্সট চেঞ্জ করে দিলেই হয়। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, জাস্ট মাঝখানে মাঝখানে ঢুকে কি করবো, কিছু একটা এরকম, বাকি আপনারা জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে নিলেই তো হয়ে গেল, তাই না? এই অনেক কিছু দিলাম, এগুলো ক্লিক করলে লিংকে যায়, লিংক গুলো চেঞ্জ করে দিলাম। ধরেন মোটামুটি এই সাইডের ডিজাইনটা করে ফেললাম, এরকম হোভার করলে এরকম আসে, এটা একটা ডিজাইন করলাম। করার পরে এখানে কি করতে হবে, এখানে একটা হেডলাইন নিতে হবে, বুঝতেছি নাকি, আর এখানে কিছু লোগো নিতে হবে। বুঝতেছি না বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হলে বলেন। আচ্ছা, এটা কি ডুপ্লিকেট করে নিতে পারি? আর কোনো সারা শব্দ নাই যে। টপ ব্র্যান্ড, টপ ব্র্যান্ড নেওয়ার পরে কি হবে ভিতরে, ইনার, এগুলো কি ইনার সেকশন। আমি কিন্তু সরাসরি লাইভ করে দেখাচ্ছি, মুখে বলে দিতাম কিন্তু আমি কিন্তু সরাসরি এরপর লাইভ করে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। আমি বলে দিতে পারতাম যে এলিমেন্ট ওদের ডিজাইন করে নিয়ে নেন পর একটু। তিনটা করে না, ওভার করলে কয়টা করে আসে, তিনটা করে আসে। তাহলে এটাতে জাস্ট এখন আবার কি করব, ডুপ্লিকেট করব নিচে নিচে আসার জন্য, আরেকটা ডুপ্লিকেট করব নিচে নিচে আসার জন্য। নিয়ে সেকশন তিনটা তিনটা নিয়ে তিনবার দিলাম আর কি, তিনটে তিনটা কত হইলো, হ্যাঁ সেম তিনটা করে আছে। তাহলে কি করতে হবে, এই ইমেজগুলো নিতে হবে, তাই না? এই ইমেজগুলো নেওয়ার জন্য কি করব, একটা ফোল্ডার বানাই, যেখানে নিতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মেগা মেনু অনেক কিছু নিয়ে তৈরি হয়, ঠিক আছে? মেগা মেনু, মেগা মেনু কি ই কমার্স সাইট ছাড়া অন্য কোথাও ইউজ করা হয় না? হয় হয়, ফ্যাশন ডিজাইনের সাইটগুলা, পোর্টফোলিও সাইটে অনেকে ইউজ করে। সেক্টরের শেষ নেই, এটা যেখানে ইচ্ছা করতে পারেন, কিন্তু যদি বলেন যে ইউজেবল কোনটা, কোনটাতে বেশি ইউজ হয়, তাহলে সেটা ই কমার্স সাইট। বড় বড় যে ই কমার্স সাইটগুলো, এগুলো তো আপনারা দেখছেন। ওকে, চারটা হলেই হবে। মোটামুটি মনে হচ্ছে না পরিচিত, কিন্তু অনেক কঠিন কাজ এরকম মনে হচ্ছে না? এখন কি ইজি লাগতেছে না কঠিন লাগে এখনো? কাজ করতে গেলে বোঝা যায় ভাইয়া, আসলেও কঠিন আছে অনেক। কেন এখন কনফিডেন্স পান না ক্লায়েন্টের কাজ করতে পারবেন কিনা? পাই অল্প, ওরকম না, 70%। 70% অল্প এরকম না আল্লাহ, আমি তো 70% কনফিডেন্স পাই না। মানে যে সাইট করতে দিছিলেন ওইটা প্রায় অনেক কঠিন ছিল, যা করছি হইছে মোটামুটি, যার আচ্ছা কারণে একটু সাহস আচ্ছা, পাই। সাহস পান, এইটাই তো সার্থকতা। আস্তে আস্তে আরো সাহস পাবেন, ঠিক আছে? এখনই সাহস পাচ্ছেন, অ্যাডভান্সে মাত্র ঢুকলাম আমরা। আস্তে আস্তে আরো সাহস পাবেন, অনেক সাহস পাবেন, তখন কাজ করতে পারবেন। ইমপ্রুভমেন্ট কি মনে হচ্ছে না ইমপ্রুভ হয়েছে, না কি মনে হচ্ছে আপনাদের কাছে, কি মনে হয়? আমি মনে করি ম্যাক্সিমাম আমি যদি একটা প্রজেক্ট দেই, দেখে দেখে মানে হুবাহু কাজ করে দিতে পারবে, অথবা এই অল্প অল্প জায়গায় আটকায় গেলে হুবহু কাজটা করে কমপ্লিট করতে পারবে কারো হেল্প নিয়ে, আমি মনে করি। বাকিটা আপনাদের কি এখন জি ভাই, অবস্থা? অবশ্যই করা যাবে, কিন্তু রেসপন্সিভ করতে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, রেসপন্সিবের একটা ক্লাস হয়েছে, জি একটা হয়েছে, কিন্তু বেসিক না, ক্লিয়ারলি বেসিকটা হয়েছে। হয়নি। আচ্ছা, অ্যাডভান্সের একটা ক্লাস হবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। রেসপন্সিভ ইস্যু না, রেসপন্সিভ নিয়ে টেনশন করেন না। এটা ডুপ্লিকেট করলাম, ওকে। মোটামুটি এখানে তারা তিনটা ইমেজ চলে আসে। সবগুলো ইমেজের নিচে কি শ্যাডো? হ্যাঁ, সবগুলো ইমেজের নিচে কিন্তু শ্যাডো আর একটা করে বর্ডার পাচ্ছে। তাহলে আমি কি করি, সবগুলো ইমেজের নিচে হালকা একটা শ্যাডো, শ্যাডো কোথায় থাকে, শ্যাডো আমরা জানি স্টাইলের মধ্যে গেলেই শ্যাডো পাই, শ্যাডো পাইলো। আর একটা বর্ডার পাই, বর্ডার টাইপ কি সলিড, বর্ডারটা হবে হালকা, বর্ডার উইডথ হচ্ছে 1 পিক্সেল, আর বর্ডারটা হবে হালকা একটা কালার।
আছে, আমাদের শ্যাডোটা কালো হয়ে গেছে, শ্যাডোটাকে হালকা করতে হবে, আরো হালকা করতে হবে। এটা মোটামুটি হালকা হয়ে গেছে। জাস্ট এটাকে কপি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, বুঝছি কাহিনী কি? ডুপ্লিকেট করে দেন, ইমেজ চেঞ্জ করে দেন, হয়ে গেল। তাহলে মোটামুটি এখানেও কাজ হইলো। বাকি বড় ছোট তো আমরা বুঝবোই, তাই না, যে এখানে একটু বড় বড়। আবার বললেন না এটা বড় করব কিভাবে, এইদিকে ছোট করে দিলে ওইদিকে বড় হয়ে যাবে। এই তো বড় বড় হয়ে গেল। এরপরে কি করব? ইজি লাগতেছে? ফার্স্টে দেখে অনেক কঠিন মনে হয়েছে না? ভাইয়া এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। সেকশন বড় না করে ইমেজ কি বড় করার কোনো অপশন আছে? হ্যাঁ, তাহলে তিনটা জায়গায় দুইটা ইউজ করতে পারেন। জায়গাই নাই, কিভাবে বড় করবেন? তাহলে তো একজনের ঘাড়ে উঠে যাবে, বুঝতে পারছেন? মানে লাইক হচ্ছে জায়গা এখানে আছে 50 পিক্সেল, সেখানে 40 পিক্সেল ইমেজে জায়গা পাইছে, 9-10 পিক্সেল আপনি বাড়াইতে পারেন, কিন্তু 20 পিক্সেল কোত্থেকে বাড়াবেন? জায়গাই তো নেই, বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। এই হচ্ছে ম্যাটার। কিন্তু বাকি হচ্ছে যে আশেপাশে যে যেমন এই যে জায়গা আছে এরপরও বড় হইলো না, এই ম্যাটার গুলো বোঝার জন্য হচ্ছে কলামের পেডিং থাকে সবসময়। অ্যাডভান্সে গেলে পেডিং ভেঙে দিলেই ওই যে বেড়ে যায়, ওই যে বড় হয়েছে। এইটা হচ্ছে একটা ম্যাটার, এটা হচ্ছে আপনি ফিক্স করতে পারবেন ম্যাক্সিমাম। এই যে ছোট যেটুকু হয়েছিল সেটুকু হচ্ছে সবগুলার কলামের মধ্যে অ্যাডভান্সে গেলে দেখবেন একটা করে পেডিং দেওয়া আছে, সেইটা আপনি ফিক্স করতে পারেন চাইলে, যদি ফুল ইমেজটা চান। এই দেখেন সবগুলো ফুল ইমেজ হয়েছে না এখন, বুঝছি কাহিনী? এই যে এটা এখন কিন্তু ফুল হয়েছে। আপনি চাইলে এখন গিয়ে কলামের পেডিংটা কম করে দিতে পারেন, লাইক সবগুলো জয়েন করে 5 পিক্সেল করে দিলেন, তাহলে মোটামুটি একটু বড় হইলো, যে হালকা করে জায়গা ছাড়লো। এখন এটা কপি, এখান থেকে পেস্ট স্টাইল করে দিলে আপনি সবগুলোতে 5 পিক্সেল করে। আচ্ছা, এটাতে পেস্ট স্টাইল করতে হবে। কপি করলাম কলামের স্টাইল, পেস্ট স্টাইল করলাম কলামের মধ্যে, 5 পিক্সেল করে পাবে। এখন তাহলে মোটামুটি বড় হইলো। তাহলে ম্যাক্সিমাম আমি যতটুকু জায়গা আছে ওই পর্যন্ত বড় করতে পারি, সেটা কলামের পেডিং কমাই দিয়ে, তাই না? কলামে হচ্ছে 20 পিক্সেলের একটা পেডিং পায় সব কলামে, এই কলামেরও পাইছে, দেখবেন। এই কলামে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, পেডিং ভেঙে দিলে এটা বড় হয়ে যাবে, ওই দেখছেন বড় হয়েছে। এই কলামেরও পাইছে, এটাতেও পাইছে, এটাতেও পাইছে, সবগুলাতে কলামের মধ্যে আপনার অটোমেটিকলি 20 পিক্সেলের একটা পেডিং পাবে। তাহলে এখানে এটা গেল মোটামুটি। আচ্ছা, এটা আমার 20 পিক্সেলের পেডিং থাক, সেটাই ভালো। এটা কেটে দিলাম, কই গেল? আচ্ছা, লোড হচ্ছে না মুভি। আচ্ছা, এখানে যতটুকু মনে হচ্ছে রিলোড করে দেখি। আচ্ছা, রিলোড করলে আবার চলে যায় নাই তো, আমি তো সেভ করিনি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখানে হইলো মোটামুটি কাজ হইলো। এখন এখানে আর দুইটা কাজ হচ্ছে, সেটা করতে হবে। দেখি কি কাজ আছে আর। এটা হোভার করলে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, ইজি। তাহলে আমি কি করবো, আমার কন্টেন্টের মধ্যে দুই পাশে দুইটা ইমেজ বসাই দিব, তাহলে আমার হয়ে গেল। এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। এই ইমেজটা হবে হচ্ছে একটা ফোনের ইমেজ। বুঝি নাকি না বুঝলে বলি? আমার মনে হচ্ছে ইজি, এখানে এখন পর্যন্ত এই জন্য কিছু বলতেছি না, ইজি। তো এক পাশেই আছে। এখন আমি এই ফোনটারে কি করতে হবে, মিডল থেকে শুরু করতে হবে। মিডলের জন্য কি করবো, কলামের মধ্যে ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব, মিডলে চলে আসছে। এখন এটার ইমেজ কত কিভাবে বড় করতে পারি, এদিকে ছোট করে বড় করতে পারি, এদিকে একটু দিতে পারি, এভাবে বড় করতে পারি,
ঠিক আছে, অথবা এইখানে আরেকটু ছোট করতে পারি, মানে এইভাবে ফিক্স করে ওর জায়গাটা আমাকে ফিক্স করতে হবে। এর যে ফুল করে দেখি তাহলে এরকম হলো, তাহলে এই দিক থেকে আরেকটু ছোট করা যায়, সমস্যা নেই। এদিক থেকে আরেকটু ছোট করা যায়, এদিক থেকে আরেকটু বড় করা যায়। আর এইদিকে যে যে জায়গা কম পাইছে এটার জন্য কি করতে হবে, এইখানে গিয়ে কলামের পেডিংটা ভেঙে দিতে হবে, তাহলেই ফুল পাবে। তো কলামের পেডিংটা ফুল পেয়ে গেল, আর এখান থেকে কি করি, এখান থেকে ফুল দিয়ে দেই। ফুল এখন সব দিক থেকে ফুল পাইছে, এখন বাকি আমার কি ফিক্স করতে হবে, কি এখান থেকে বড় ছোট করতে হবে। এইটা ইমেজের অংশ, এই যে সাদাটুকু, ঠিক আছে, এই তো মোটামুটি হয়েছে। এখন এটা আপডেট করব, আপডেট করার পর মোটামুটি যখন আমার ডিজাইনটা কমপ্লিট, তখন এই যে এইখান থেকে ব্যাক করব, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা এই যে সেভ হচ্ছে হোক। এখন আমার ব্যাক করতে হবে এইখান থেকে, দেখেন এইখান থেকে ব্যাক করার পরে এইখান থেকে একবার সেভ দিতে হবে, এখানে সেভ দিলাম। দেওয়ার পরে এখন আসেন আমরা পেজে চলে যাই, এখান থেকে একটা রিলোড করি। ওকে, রিলোড প্রসেস রান হওয়ার পর আমরা দেখলাম এখানে একটা মেনু, আমাদের এই মেনুটা দিয়ে কাজ হবে না। সবসময় মনে রাখবেন মেগা মেনুর জন্য আলাদা মেনু থাকে। মেগা লিখে সার্চ করলে ভার্টিক্যাল হরিজন্টাল পাচ্ছেন। আমরা কি করতেছি এখন, মেগা মেনু করতেছি এটা, তাই না? এটা যখন দিলাম এখানে কিছুই আসেনি, কেন আসেনি, কারণ হচ্ছে এখান থেকে আমার সিলেক্ট করতে হবে আমি কোনটা করছি। মেইন মেগা মেনু, এটা মেগা মেনুর জন্য বানাইছি না, এটা ধরাই দিতে হবে। যখন আমি এটা ধরাই দিব, দেখেন কি আসে, জেটের মধ্যে কাজ করছি তাই না অলরেডি, এখানে তো হোভার করলে কাজ হবে না, জেটে যখনই হোভার করবো দেখেন, বুঝছি কিছু, সব সেম টু সেম কাজ করতেছে। এখানে এইভাবে হোভার, হচ্ছে মেনু, ইমেজ, এই হচ্ছে লোগো গুলা কি করতে হবে, হোভার করলে অপাসিটি কমে, এই যে দেখেন হোভার করলে অপাসিটি একটু কমে, এগুলো তো বুঝি নাকি। ডিজাইন সেকশনটা নিয়ে আমার মনে হয় না কিছু বলতে তো, জাস্ট লজিক্যাল পার্ট গুলো বুঝাচ্ছি। মেগা মেনু এখন পারবো, দেখেন তো একটু, যতটুকু দেখাইছি এর মধ্যে মেগা মেনু হইলে পারবো। অসম, ওকে। টপিকটা মজার না? হ্যাঁ দেখেন এখানে আরেকটু কাজ আছে, সেই বিষয়গুলো দেখি এখন। ওকে, এখন এটা তো বুঝলাম, এখন আপনার দেখি ভার্টিক্যাল মেনুটা কেমন। সেম জিনিসটাই এইখানে যদি একটা আপনি এইভাবে রো নেন, নিয়ে এখানে যদি দুইটা কলাম করেন, ডুপ্লিকেট করলাম, দুইটা হইলো না, এই পাশটাতে আপনি ভার্টিক্যাল মেগা মেনুটা নেন, আর এই পাশটাতে আপনি সাইড ডিজাইন করেন। ভার্টিক্যাল মেগা মেনু নিয়ে আপনি এটাই ধরাই দেন, যখন এটা ধরাই দিবেন এই চলে আসছে না, এখন এটা হোভার করলে আপনাকে এখানে সাইডের ডিজাইন দেখাচ্ছে। বুঝতে পারছেন? তার মানে ডিজাইনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সেম, জাস্ট এখানে এসে যেটা ধরাই দিব সেটা কাজ করবে। কারণ এটা যদি আপনি ছোট করেন যতটুকু লাগে, এই এই বুঝছেন? এখন বলতে পারেন ফুল কেন পাইলো না, ফুল কেন পাইলো না, এখানে সেটিং খুঁজেন, সেটিং এ যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টম মেগা মেনু উইথ ফর আইটেম, এখানে ফুল 2000 পিক্সেল দিয়ে আপনি যদি এখানে গিয়ে আবার চেক করেন তাহলে হয়তো বাড়বে। ঠিক আছে, অপশন অবশ্যই আছে সেটিং এ, জাস্ট কি করতে হবে, আমাদের বের করতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে যে আইকন গুলো করতে গেলে, যে এখানটা অ্যারোই আছে, যে অন্য আইকন তো নাই যদিও, এই পাশ দিয়ে আছে না কিছু আইকন, এই যে এখানে কিন্তু আবার আরেক সিস্টেম, এখানে হোভার করলে হচ্ছে একটা মেনু বের হয়, সেটার এই পাশে হচ্ছে এগুলো দেখায়। দেখেন এটা হোভার করলাম, এটা বড় হলো, আচ্ছা ওইটা তো হচ্ছে ইফেক্টটা দেখাচ্ছে, এটা ফুল স্ক্রিন পাইছে না, এটা বড় করে দেওয়া হয়, এটা আমাদের
ভার্টিক্যাল একটা ফুল স্ক্রিনই পাচ্ছে দুই দিকে বড় করে দেওয়ার পর থেকে। এখন আমরা যখন এইখানে দেখি এই যে ভার্টিক্যাল মেনু না, ভার্টিক্যাল মেনুতে এটা আবার ফুল করে দেন, তাহলে ফুল পাবে। জাস্ট ফাংশন গুলা বুঝতে হবে। হ্যাঁ, অল ক্যাটাগরিটা এই জন্য আগে করিনি, ওটা আমরা দেখবো কেমনে করবো। অল ক্যাটাগরিটা একটু ট্রিকি। এই যে ফুল পাইছে, মোটামুটি বড় হয়ে গেছে না, 2000 দিছি, 2000 ফুলটা পেয়ে গেছে। এই আর কি, এই যে এটা ছোট করেন, এই যে ফুল পেয়ে গেছে যতটুকু আমরা চাচ্ছিলাম। ইজি না বিষয়টা? রিলেটিভ উইথ মেনু কোয়ার্ডিয়ার যদি দেই, তাহলে ফুল উপর থেকে পাওয়ার কথা। দেখি তো, আর যদি প্লাগইনে সমস্যা করে, কাজ করতেছে না, তাহলে এলিমেন্টের অন্যান্য অ্যাডন গুলো ডিসেবল করে কাজ করার ট্রাই করবে। ঠিক আছে, অনেক সময় কোড কনফ্লিক্টের জন্য হয়তো কাজ করে না, যেহেতু ডেভেলপার ভার্সন ইস্যু হতে পারে। এই যে এখন ঠিক মতো কাজ করতেছে, উপর থেকে পাচ্ছে। এখন কিন্তু উপর থেকে পাচ্ছিল না, যেখানে হোভার করতেছি সেখান থেকে পাচ্ছিল। এই জিনিসটা পরিবর্তনটা খেয়াল করছেন? এখন কিন্তু যেটাই হোভার করব সেটার উপর থেকে পাবে, যে উপর থেকে এইখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আর আপনি যদি এটা রিলেটিভটা অফ করে দেন, ঠিক আছে, তাহলে কন্টেনারের বাইরে থেকে পাবে, মানে যেখান থেকে মেনু শুরু ওইখান থেকে পাবে। ঠিক আছে, এই হচ্ছে অপশন। আর হচ্ছে এই যে আইকন গুলা, ব্যাচ গুলা, এইগুলা একটু দেখবো, দেখে আমরা একটু আগাচ্ছি সামনের দিকে। এরপরে কন্টেন্টটা দেখলে তো, আর ক্যাটাগরিটা দেখলে তো আর কোনো সমস্যা নাই, এগুলো তো সেম, এগুলো তো একবারে সেম, হুবহু সেম। এগুলো তো মনে হয় না প্রবলেম আছে? প্রবলেম আছে? শুধু ক্যাটাগরিটা আমি ট্রিক্সটা দেখাই দিলে হবে না? আর ভার্টিক্যালটাও মনে হয় এরকম, ভার্টিক্যালটাতে তো কোনো কাহিনী নেই, একবারে সেম, সিম্পল। জাস্ট এটা কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরাইছে, অথবা এখানে এটা ইমেজ নিছে, এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন দেন, যেমন জিনিসটা ইন্টারসেকশন নিচে এগুলা করছে, ইন্টারসেকশন নিচে এগুলা করছে, আরেকটা ইন্টারসেকশন এটা করে মার্জিন মাইনাস করে এদিকে ঢুকাই দিতে পারেন, এরকম হতে পারে। অথবা এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিতে পারে, বা এইটার ইমেজের নিচে হিসেবে নিতে পারে, যে কোনো ভাবে। এটা জাস্ট ডিজাইন, আর কিছু না। ডিজাইনটা তো এত সিরিয়াস ম্যাটার না, কিন্তু জিনিস তো এটা সেম, এটা তো না বোঝার মতো কিছু নেই। জাস্ট এখানে বসাবেন, এটা আলাদা একটা হেডলাইন দিবেন, এখানে দিবেন ভিউ অল দিয়া, এটা একটা লিংক বসাই দিবেন, ভিউ অল দিয়ে শপে লিংক। আর এইখানে নিচে টান দিয়ে বসাই দিবেন হচ্ছে ভার্টিক্যাল মেগামেন, যেগুলো তো হোভার করলে এরকম বেরোয়। বুঝছি, কাহিনী বুঝছি। এমনকি সবগুলো আমি ডিজাইন করে দেখাবো, নাকি আমি ইসে যাব, এই অল ক্যাটাগরিজ এর যে ট্রিক্সটা দেখাবো? ঘুমাই গেছি সবাই? আচ্ছা, অল ক্যাটাগরিজ এ তাহলে মুভ করতেছি। ঠিক আছে, তাহলে সবাই যেহেতু এটা পারবো আমরা, তাহলে অল ক্যাটাগরিজ মুভ করি। তো অল ক্যাটাগরিজ এর জন্য একটু ট্রিকি কাজ করতে হবে। কিভাবে ট্রিকি কাজ করতে হবে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কাজটা হচ্ছে বোথ ওয়ে। একবার হোভার করলে একটা জিনিস তো আসে, সেটার আবার হোভার করলে আরেকটা জিনিস আসে, তাই না? বিষয়টা হচ্ছে দুইবারে তাহলে কাজ করতে হতেছে। দেখি তো আমরা দুইবারে কিছু করতে পারি কিনা। জেট মেনুতে ঢুকলাম, এটা এনেবল করলাম, এডিট ঢুকলাম, কি আছে এটাতে হোভার করলে, এইটাতে হোভার করলে অনেকগুলো মেনু আসে, সেই মেনুগুলো হোভার করলে অনেকগুলো কাজ হয়। দেখি এডিট বাটনটা আসুক। আচ্ছা, মেনুটা
হ্যাঁ হ্যাঁ, বাম পাশে কিভাবে আইটেম গুলো আছে সেটাও দেখবো, সমস্যা নেই। এগুলো একটু কাটি, গ্যাপ কমাই দিয়ে গেছি। সি প্যানেল এসএসএল আছে, এখানে নেই, কন্টেন্টের সমস্যা। ঘুরে বের হয়ে অল মেনু। ওকে, তাহলে আমরা কি করব, ফার্স্টে এডিট অপশনে চলে আসলাম, চলে আসার পরে একটা সেকশন নিব, একটা সেকশনের ভিতরে নিব হচ্ছে মেগা মেনু, মানে একটা মেগা মেনুর মধ্যে দুইবার মেগা মেনু হবে, বুঝতে পারছি? লাইক ধরেন কেমন মেগা মেনুর কাজ করতেছি সেটার মধ্যে মেগা মেনু ঢোকাচ্ছি। ধরেন আমার একটা মেনু বানানো আছে ফুটার মেনু 1, এটা এরকম লিস্ট দিয়ে একটা মেনু বানাবো, এরকম এরকম লিস্ট, ওমেন ক্লথিং, ম্যান ক্লথিং, এগুলো দিয়ে এক একটা পেজ থাকবে, ওই পেজের আন্ডারে একটা মেনু বানাবো, বুঝতে পারছি? এইগুলো আইটেম থাকবে, মেনু আইটেম। জাস্ট এটুকু তো বুঝছি, তাই না? এটুকু তো আর আমার বানাইতে হবে না, আমি জাস্ট আগের মেনু দিয়ে বানাই দেখাই নাকি? জি ভাই। এটা কি বুঝছি না? একটু কমেন্ট করে জানান তো। এই আইটেম গুলো কই পাবো? সেম আইটেম গুলো জাস্ট এই নাম দিয়ে মেনু বানাবো একটা, ওই মেনুটা ধরাবো হচ্ছে এই যে অল ক্যাটাগরিজ এর যে মেনু, সেই মেগা মেনুর ভিতরে আরেকটা মেগা মেনু বানাবো, মানে হোভার করলে একটা মেগা মেনু আসবে, সেটার হোভার করলে আরেকটা মেগা মেনু বেরোবে। কাহিনী বুঝতে পারছেন? 2 স্টেপ হবে এটা। ওকে, তাহলে এখানে একটা মেগা মেনু আমি ধরাই দিলাম, তাহলে হোভার করলে এটা বেরোবে, গেল। এইখানে এই নাম থাকবে। এখন নাম থাকার পরে আমি সেভ আপডেট যদি করি, আপডেট করলে কি হচ্ছে, তাহলে এর মোটামুটি আপডেট হয়ে গেল। এইখান থেকে রিটার্ন করে এখানে সেভ দিতে হবে ফার্স্টে। তাহলে অল ক্যাটাগরির কাজ মোটামুটি আমার শেষ। অল ক্যাটাগরিতে হোভার করলে একটা মেনু জাস্ট বের হবে, যেন এরকম হলে আমার মোটামুটি কাজ শেষ। কারণ দেখি তো অল ক্যাটাগরিতে হোভার করলে একটা মেনু বের হয় কিনা। আচ্ছা ওকে, আমাদের সাইডে তাহলে হচ্ছে আমরা যদি এখন অল ক্যাটাগরিতে হোভার করি তাহলে আমাদের একটা মেনু বেরোচ্ছে। এখন এই মেনুটাকে আবার কি করতে হবে, মেগা মেনুতে রূপান্তর করতে হবে, যে এটাতে হোভার করলে অনেক কিছু যেন আসে। একটা জিনিস ফিক্স করতে হবে, সেটা হচ্ছে এটার উইডথটা ফিক্স করে দিতে হবে। এখান থেকে আমরা কি করব, মেনুসে চলে যাব। হ্যাঁ, মেনুসে চলে গিয়ে অল ক্যাটাগরি থেকে মেগা মেনুর সেটিং এ চলে যাব। আমরা কি করব, এটার কন্টেন্ট সেটিং থেকে উইডথটা কমাবো, আর ভার্টিক্যাল থেকে হচ্ছে
বাকি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি জি। ও আচ্ছা। বের হয়ে গেছিল জুম থেকে, আবার আসলো। নেটের প্রবলেম করতেছে হঠাৎ করে আমার কি। আজকের ক্লাসটা তাহলে পোস্টপোন করে আমরা নেক্সট ক্লাস আমার যাবো সোমবার, ওই দিন করতে পারি। এতটুকু ক্লাস শুন বলতে হয়ে গেছে অলমোস্ট, জাস্ট একটা জিনিসই আছে সেটাই দেখাই দিচ্ছি। হঠাৎ করে এটা হলো, বুঝলাম না কিছু। হ্যাঁ স্পিডও ভালো না, মানে পজ দিলে কিংবা পোস্টপোন করলে মনে হয় বেটার ছিল। ব্যাপার যদি কোনো রিলেটেড ভিডিও থাকে আগে নিয়েছেন কোনো ক্লাস, সেটা দিয়ে দিলে আমরা ওটা দেখে নিব, সমস্যা হয় না। দেখি আর একটু 2-3 মিনিট ট্রাই করি, যদি না হয় তাহলে খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটেই কভার হয়ে যাবে যদি নেট চলে আসে। মেনু ভার্টিক্যাল চলে আসছে 2000, তো এখান থেকে ফিক্স করে যদি 400 সামথিং দেই, এটা দিয়ে আমরা এখানে একটু দেখি ভার্টিক্যালটা কতটুকু পায় ওইটা। ভার্টিক্যাল মেনুর ক্ষেত্রে এটা পাচ্ছে। আমরা হচ্ছে কন্টেন্ট থেকে এটাকে করে দেই, ছোট করে দেই। সেটিং কখন আসে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি আসতে থাকুক, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, দেখি কোন জায়গাতে ইস্যু ছিল আগের। একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি করছি, তাহলে আমি দেখাচ্ছি। ভাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি জি শুনতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা এই যে হচ্ছে যে মানে আমাদের যেটা মেইন সাইট ছিল, মানে যেটা আমাদের কাজ করতে হতো আর কি, হচ্ছে সেই মেইন সাইটটা। তো হচ্ছে যদি আচ্ছা আসছে, মানে ধরেন অনেক ইস্যু ছিল হচ্ছে ফার্স্ট ডে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটা যেমন হচ্ছে মাঝখানে যে দাগগুলা দেখতে পাচ্ছেন এই যে এগুলা নেওয়া যায়, ব্যাপারটা এমন না যে নেওয়া যাবে না, আপনি হচ্ছে আলাদা করে ডিভাইডার দিয়ে দেন হচ্ছে পজিশন অ্যাবসোলেট করে বা কোনো একটা ভাবে এখানে আনা যায়, বাট হচ্ছে এটা করলে আসলে যে আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে আপনার রেসপন্সিভ জিনিসটা ভেঙে যায় আর কি। তারপরে হচ্ছে এই জিনিসটা অনেকে হয়তো আপনার ছবি তুলে মানে স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে নিচে বসাই দিয়ে যাচ্ছে একটা পিকচারের মতো করে আর কি, বাট আলটিমেটলি জিনিসটা এরকম হওয়ার কথা না। আচ্ছা গেল যেটা ইস্যু, তারপর হচ্ছে আপনার এটা মোটামুটি সবাই পারছে আর কি, ব্যাকগ্রাউন্ড থেকে নিতে, এটা পরে হয়েছিল, সলভ হয়েছিল। আচ্ছা তারপর হচ্ছে ধরুন এই যে এখানে হোভার করলে এই যে এখানে ফেসবুক, এই যে মানে হোভারের পর লেখাটা আনতে পারতেছে অনেকেই, বা অনেকের দেখায় দেওয়া হয়েছে, বাট হচ্ছে এই যে জিনিসটা আনা এটা পারতেছে না। আচ্ছা এরপর দেখেন এই পাশে কিন্তু ফাঁকা প্রথমে, হ্যাঁ তারপর যখন আমি মুভ করবো, মুভ করলে কিন্তু যেটা শেষ মানে হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে, আবার এই পাশে ফাঁকা আসতেছে। তো এই জিনিসটাও হচ্ছে যে একদম সেম টু সেম করাটা হচ্ছে না, সম্ভব হচ্ছে না আর কি। আচ্ছা এরপর হচ্ছে যদি আমরা যেখানটাতে দেখি আসলে, হ্যাঁ এটা তো বেসিক্যালি টাইমলাইন একটা উইজেট আছে, আলটিমেট অ্যাডন বা হচ্ছে ইসেনশিয়াল সব জায়গাতে আছে বেসিক্যালি, বাট হচ্ছে আপনার এই যে ওই মানে ওই অ্যাডন গুলো ইউজ করে একদম সেম টু সেম যে জিনিসটা, মানে এই যে স্পেশালি টানটা, মাঝখানে বৃত্তটা, তারপর কালার কম্বিনেশন, তারপর এই যে ঠিক এই পাশে সময় টাইম থাকবে, এই পাশে লেখাগুলো থাকবে, একদম সেম করার বিষয়টা যে 100% সেম, এটা করা সম্ভব না। তো এটা করা যেতে পারে হচ্ছে ম্যানুয়ালি, মানে তিনটা সেকশন নিয়ে মাঝখানে হচ্ছে আপনার এই যে একটা ডিভাইডার নিয়ে, একটা ডিভাইডারটাকে ভার্টিক্যাল করে দিয়ে সেই আড়ন থেকে নিয়ে তারপর দুই পাশে এগুলো টেনে টেনে মানে করা যেতে পারে। তারপরে যে মাঝখানে এরগুলো হচ্ছে আপনার ওই পজিশনিং অ্যাবসোলিউট করে আনা যেতে পারে আর কি, কিন্তু এটা করলে হ্যাঁ সেম টু সেম হয়, কিন্তু ভাই রেসপন্সিভটা করা সম্ভব হয় না আর কি। ঠিক আছে, মানে ইস্যু হচ্ছে মানে বেসিক্যালি এইগুলো ছিল যে আপনার মানে অ্যাবসোলিউট আমরা একদম সেম টু সেম করতে পারবো, কিন্তু হচ্ছে আপনার তাহলে ওটাকে আমরা করতে পারবো না আর কি,
রেসপন্সিভ করতে পারবো না। আর আচ্ছা, যদি আচ্ছা। আমাদের মতো করে ডিজাইন করি তাহলে রেসপন্সিভ হবে, কিন্তু একদম 100% সেম টু সেম হবে না। আবার এই পজিশনটা যেমন হচ্ছে ভাই আপনার এই যেমন এই যে শেয়ার বাটন দেখেন, হোভার করলে হচ্ছে এই যে হচ্ছে আমাদের এই যে উঠতেছে আর কি। আমরা শেয়ার তো করতে পারি যে নিচে ফেসবুক ধরাই দিলাম যে শেয়ার করেন, বাট হচ্ছে যে এরকম বাটন দেওয়ার পরে হোভার করলে এগুলো আসবে, এটা আসলে করতে পারতেছি না। এই সবকিছু মিলে একটু হচ্ছে ইস্যু ছিল আর কি এগুলো। আরেকটা সাকিব ভাই, ওই যে হেডারটা, আচ্ছা জি হ্যাঁ, হেডারটা ভাই আমি একটু দেখাই ভাই। আচ্ছা আমারটা এই সমস্যাটা কিনা বা অন্য কোনো ডিভাইস, মানে এটা হচ্ছে যে আপনার যাদের 21 ইঞ্চি ডিসপ্লে আর কি, মানে যাদের বড় মনিটর, তাদের হচ্ছে এই ইস্যুটা হচ্ছে না। বাট আমাদের মতো যারা ল্যাপটপ ইউজ করতেছি, মানে আমার যেমন 15.5 মানে 15.5 ইঞ্চি ডিসপ্লে আর কি, তো এদের ইস্যুটা হচ্ছে দেখেন এখন যখন আছে তখন কিন্তু একদম মিশানো, দেখছেন এই যে ডিপ থিমের পাশেটা একদম কোনো মিশানো। একটু যদি নিচে নামি তখন কিন্তু আবার এই যে নতুন একটা আসতেছে, নতুন একটা এসে আবার চেপে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাই হচ্ছে যাদের বড় ডিসপ্লে, মানে যাদের হচ্ছে 21 ইঞ্চি ডিসপ্লে, তাদের এই ইস্যুটা হচ্ছে না। তো এটা তো করা যেতে পারে, ধরেন দুইটা আমি সেম জিনিস নিলাম, সেম জিনিস নিয়ে হচ্ছে একটাকে স্টিকি করে দিলাম, একটা জেড গেজ বাড়াই দিলাম, এভাবে করা যেতে পারে জিনিসটা। কিন্তু মানে ওই যে ডিসপ্লের বিষয়টা যে আর কি, যে এক ডিসপ্লে দেখাচ্ছে এক ডিসপ্লে দেখাচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের মেইন ইস্যু আছে। আচ্ছা আচ্ছা, এক ডিসপ্লেতে একটু কম বেশি দেখাবে, এটাই স্বাভাবিক, এটা আসলে মেজর ইস্যু না, ঠিক আছে? এটা ওভাবে মানায় চলতে হবে আমাদেরকে, এটা আসলে কিছু করা যাবে না, যতটুকু ফিক্স করা যায় করতে হবে। আর আমরা যদি চাই যে মানে হচ্ছে দুইটা এরকম আলাদা আলাদা করে মানে হচ্ছে হেডার নিব, তাহলে তো নিয়ে তারপর হচ্ছে আপনার ই করে দেওয়া যায়, একটা নিচে রেখে দিবেন আর ওইটাকে স্ক্রল করার সময় এটা উপরে চলে আসবে অটোমেটিক। জি জি ভাই। তারপর হচ্ছে এই যে এই জায়গাটা আছে, এটা কি করবো ভাই, রেসপন্সিভ করা যায় বিষয়টা। এই জায়গার যে বিষয়টা এইখানে হচ্ছে এটা কি আপনার মেইন সাইট, এই যে deeptem.com? হ্যাঁ এটা এক মেইন সাইট। আপনার ল্যাপটপের ইঞ্চ কি 15.6? 15.5। আচ্ছা 15.5। আচ্ছা ওকে। এই যে দেখাচ্ছে এই যে লাইনটা, এটা কি মানে চেপে যাচ্ছে, মানে এক একটা ইয়াতে কি ইঞ্চিতে কি এক এক কোন দেখাচ্ছে নাকি? আমি আপনাকে বলতে চেয়েছি কি হচ্ছে এই যে আমি বলি এই যে এইটা হচ্ছে ভাইয়া মানে এই সাইটেরই প্রবলেম। আমি যতটুকু বুঝছি যে আমি 2-3টা ডিভাইস দিয়ে দেখছি, সাইটেরই প্রবলেম। দেখেন আপনার স্ক্রিনে দেখেন, হ্যাঁ রেসপন্সিভের কিছুটা প্রবলেম আছে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে যারা তো 21 ইঞ্চি ডিসপ্লে, তাদের কিন্তু ইস্যুটা হচ্ছে না। তো ওইটা জিজ্ঞেস করলাম যে এটা আসলে হচ্ছে যে সাইটের ইস্যু নাকি হচ্ছে যে মানে যেটা আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো অ্যাসাইনমেন্টের সাইটটা ভালোভাবে প্রপারলি রেসপন্সিভ হয়নি। জি ওইটাই বলতেছিলাম। তো অ্যাসাইনমেন্টের সাইট তো আমরা ধরে নিব ওইটা আমাদের জন্য হচ্ছে একদম মানে মা বাবার কি বাইবেলের মতো, সো আমাদের কিভাবে করতে হবে, কারণ ইস্যু থাকলে তো এটা সাইটের ইস্যু, আমাদের কিছু করার সমস্যা নাই। এই যে এই জায়গাটা কিছু জিনিস তো এটা জি ভাই, তবে এই জায়গাটা করতে গেলে রেসপন্সিভ হচ্ছে না আমাদের। এইখানে আপনার একটা ইন্টারসেকশন নিয়ে একটা কলাম বাড়ায় করলে, দুই পাশে দুইটা হেডিং, মাঝখানে একটা ডিভাইডার নিলেই রেসপন্সিভ হবে। সেটাই বলতে যাচ্ছি। আচ্ছা যদি এই প্রশ্নটা পারিও আর হ্যাঁ বা যদি ধরেন আমরা এই প্রশ্নটা ধরেন শেষও করতে পারি, কিন্তু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা মেশানোটা একটা ইস্যু হবে মনে হচ্ছে। আচ্ছা তারপর যেটা যদি পারিও, বাট এই যে এইটা হচ্ছে মেইন ইস্যু সবার জন্য ফেস করতেছি না, এইটা আর হচ্ছে টাইমলাইন। এটা আসতেছে না, এটা একটা আলাদা একটা ফিচার, এটা হচ্ছে কোন অ্যাডনের, এটা হচ্ছে বের করতে হবে। এটা হচ্ছে হোভার বক্স, ঠিক আছে? জি ভাই। জিনিসটা হচ্ছে ক্যারোসেল হোভার বক্স, বুঝতে পারছেন? এটা জাস্ট কোন উইজেটে, এটা আমরা হয়তো সামনে আসলে এটা আমি দেখাই দিব না ডিটেইলসে। ক্যারোসেল হোভার বক্স মানে হচ্ছে যে আমাদের মানে হয়তো এটা আমাদের নলেজের বাইরে, মেবি আলটিমেট অ্যাডনে অথবা আচ্ছা যাই হোক এটা আসবে সামনে। জি আলটিমেট এটা নেই মোস্টলি, আলটিমেট তো ঘাটাঘাটি করা হয়েছে, আলটিমেট হতে পারে। আচ্ছা জি আলটিমেটে নাই না, ফাঁকা অংশটা। জি ফাঁকা অংশটা, তারপরে যে হোভার করলে যে আপনার ফেসবুকের যে লিংক গুলো আসবে, এই দুটো আলটিমেটে হয়নি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক একটাতে আছে, এটা আমার মনে আছে মোটামুটি। আর টাইমলাইনটা হচ্ছে কি, এটাও আলাদা একটা টাইমলাইন। আপনারা যেটা নিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। আমরা ভাই এসেনশিয়াল হচ্ছে, তারপর হচ্ছে ভাই আপনার আলটিমেট, এই দুটো চেষ্টা করে দেখছি আর কি। এই দুটো দিয়ে মানে আমি আর আমাদের সিআর দুজন মিলে চেষ্টা করে পারি কি আর কি। ওকে এটা একবার 100%ই হুবহু যে করতে হবে এমন না, জাস্ট ডিজাইনটা দ্বারা করতে পারছেন কিনা এটা হচ্ছে বিষয়। একদম লাস্টে গিয়ে প্রজেক্ট যখন সবগুলা শেষ হবে তখন দেখবেন সবগুলা হুবহু সেম করতে পারছেন কিনা। ঠিক আছে, এখন কিছু প্রবলেম আসবে, এগুলোই স্বাভাবিক, যত ওভারকাম করা যায়। আর এই যে ফাংশনালিটি দেখতে পাচ্ছেন না, জি এই যে তিনটাই, এই যে আপনার যেমন ইসের পরে হ্যাঁ বড়টা, এটাও অনেক কিছু থাকে থিমেরই ফাংশনালিটি, ওরা কোড করে একবারে ডেমোর মধ্যে ধরা যায়। জি ভাই বুঝতে পারছেন। জি
তারপর হচ্ছে ভাই এই যে আপনার এই যে বাটনটাকে হোভার করলে যেটা আসবে হ্যাঁ হোভার করলে যে বের হচ্ছে, এটার একটা টুল টিপ দিয়ে করা যায়। টুল টিপটাও আসবে সামনে। টুল টিপটা কি পাওয়ার প্যাকে মেবি। আচ্ছা পাওয়ার প্যাকেট অ্যাড আছে হোভার করলে হ্যাঁ কন্টেন্ট বের হয়। আচ্ছা অনেক ঠিক কিছু আছে দেওয়া যায়, হোভার করলে বাটন বের হয়, মানে অনেক জি ভাই কিছুই এই তো দেওয়া মানে যায়, আসবে। ওভারঅল হচ্ছে তাহলে আমাদের মানে বেসিক্যালি মোটামুটি ডিজাইনটা পারছেন কিনা এটা হচ্ছে ম্যাটার করে। জি ভাই ডিজাইনটা আমরা করতে পারছি ভাই এবং সেম টু সেমই করছি বাট মানে হচ্ছে পরে অনেক চুরি টুরি করে আর রেসপন্সিভ করতে হয়। যেমন এটাকে হচ্ছে আপনার ফোনে আচ্ছা হাইড করে দিয়ে এটা একটা ছবি ধরাই দিয়েছি আর কি ফোনে, মানে যে হাইড করে দিয়ে আর কি মানে মানে রেসপন্সিভ করতে হবে এখন কি করব, কিছু করার না ঠিক আচ্ছা যাই হোক, ক্লায়েন্টকে বুঝ দিতে পারবেন, বোঝা গেছে। জি ভাই জি ভাই এইটুকু কিছু ছিল, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করি, দেখি আমার এটা আসছে। ওকে এখন তাহলে এটা হচ্ছে আমি উইথটা কমাই দিই 30। আচ্ছা দুইটা কলম মিলে না, হচ্ছে উইথ কমানো দেবে এখান থেকে। ভার্টিক্যাল অ্যালাইন, তিনশো। কথা হচ্ছে এটাকে ফিক্স করতে হবে। আচ্ছা আমার কথা কি এতক্ষণ শুনতে পাচ্ছিলেন না? না মিউট করে। আচ্ছা সেটা বললাম হচ্ছে লাইক এটা তো একটা কোনো ম্যাটারই করতেছে না, এটা তো একটা মেগা মেনুই।
তাই না? এগুলো তো সাব মেনু না, এটাও একটা মেগা মেনু। এটা ও নিজেই তো একটা মেগা মেনু, তাই না? এই মেগা মেনুর ভিতরে আবার অনেকগুলো মেনু আছে যেগুলো এক একটা মেগা মেনু, বুঝতে পারছেন? জাস্ট এই মেগা মেনু ধরো যখন ডিজাইন করবেন তখন তো এই ডিজাইনের মধ্যে এটা ধরাই দিলেই হবে। যেমন ধরেন এটা একটা মেগা মেনু, এই যে এটার জন্য বানাইছেন এই মেগা মেনুটা, এটার জন্য এই যে এগুলা। তো এই মেগা মেনুর মধ্যে গিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, আইকনে যাবেন, যে আইকন দরকার সেই আইকনটা দিয়ে দিবেন। এই মেগা মেনু যেখানে আসবে সেখানে এই আইকন সহ আসবে। এই দেখেন, সেভ। এই তো এখানে চলে আসবে এরকম। ও তার মানে আমরা এগুলো আগে মানে রেডি করে দেন অল ক্যাটাগরিজে ঢুকাই দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে হচ্ছে এই পার্ট শেষ করবেন, এই পার্ট হচ্ছে আগে শেষ হবে। এই পার্ট, এগুলা প্রত্যেকটার ভিতরে কি কি ডিজাইন হবে সব পার্ট শেষ হবে। লাস্টে জাস্ট একটা কাজ করবেন কি, অল ক্যাটাগরি নামে যে মেনুটা থাকবে এই মেনুটার ভিতরে, সেটার মধ্যে হচ্ছে এটা ধরে দিবেন। ঠিক আছে? অল ক্যাটাগরিটা আলাদা নেবেন। দেখেন এখানে দুইটা সেকশন, এটা কিন্তু মনে হচ্ছে একসাথে, তাই না? কিন্তু অল ক্যাটাগরিটা আলাদা একটা বাটন হিসেবে নিতে পারেন, বা আলাদা একটা মেনু হিসেবে নিতে পারেন। সেটা শুধু অল ক্যাটাগরি একটা আইটেমই থাকবে। যেমনটা হচ্ছে যে একটা নিউ মেনু নেন, ক্রিয়েট নিউ মেনু, সেটা হচ্ছে অল ক্যাটাগরি। সেভ করলাম। সেভ করার পরে এখন হচ্ছে মেনু হিসেবে এগুলো নেন সব। ঠিক আছে? আসলো। এখন অল ক্যাটাগরির ভিতরে হচ্ছে, আচ্ছা অল ক্যাটাগরির মেনু তো শুধু অল ক্যাটাগরি থাকবে, এগুলো থাকবে না। অল ক্যাটাগরি একটা আইটেমই থাকবে, সেটার নাম হচ্ছে অল ক্যাটাগরি। আচ্ছা বিষয়টা বানাই দেখাই একবার। দেখ হচ্ছে জিনিসটা থাকবে একটাই কাস্টম লিংক, সেটা হচ্ছে হ্যাশট্যাগ থাকবে এটা, আর লেখা থাকবে হচ্ছে অল ধরুন অল ক্যাটাগরি লেখা আছে। সেভ দিলাম। আর একটু মেনু তো করি নাই, হ্যাশট্যাগ অল ক্যাটাগরি, একটু আবার ইত্যাদি করেছি আমরা। হ্যাশট্যাগ সেভ করলাম। ঠিক আছে? হ্যাঁ বানান মনে হয় একটা হ্যাঁ হ্যাঁ, মানে এটাতে কি বলে বানান ইয়ে হয় না, মানে সমস্যা হলে কিছু হয় না? না না, Anything? বানান সমস্যা হলে কিছু হয় না, ওটা আমি সেভ করি নাই, মানে অ্যাড আইটেম দেই নাই আর কি, বারবার সেভ করে দিচ্ছিলাম। এখন এই মেনুটাতে কিন্তু অল ক্যাটাগরি নাই, তাই না? এখন দেখেন এই মেনুটাতে, এখন এখানে মেনু কিভাবে অ্যাড করবেন দেখেন। এখানে না, এখানে ধরেন চলো ইনার সেকশন ধরে নিলেন, ইনার সেকশনের একটা পার্টের মধ্যে এটা ঢুকলো, আরেকটা পার্ট ছোট ধরেন 10, এটার মনে ওটা মেগা মেনু ঢুকলো ধরেন। ঠিক আছে? আর এটার অল ক্যাটাগরি এখান থেকে এদিকে, অল ক্যাটাগরি মেনুর ভিতরে শুধু একটা আইটেম আছে, সেটার নাম হচ্ছে অল ক্যাটাগরি, তাই না? এইভাবে মেনুটা নিছি, কিন্তু এই যে এটা এইগুলো সব আলাদা, এটা নিচে আলাদা, এটার কাজ যেহেতু আলাদা করব, বুঝতে পারছেন? এই পর্যন্ত গেল, একটা মেনু ক্রিয়েট করা হলো। এখন এই মেনুর ভিতরে কি ঢুকবে, একটা মেনু ঢুকবে, সেই মেনুটা আবার বানাইতে হবে, বুঝতে পারছি? এখন এই মেনুটা কি মেনু বানাবো, এই যে এইটা এই নামগুলা দিয়ে একটা মেনু বানাবো। যে কোনো একটা নাম দিয়ে 6-7টা বানিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ধরুন অল আইটেম দিয়ে একটা মেনু বানাইলাম, যেটাতে আমি জাস্ট বুঝতে পারি এরকম কিছু।
এখন দেখেন ধরেন ওই নামগুলাই এগুলা, জাস্ট থিঙ্ক করেন যে ওই নামগুলো এগুলা। এড টু মেনু, সেভ মেনু করলাম, তাই না? তো অল ক্যাটাগরির মধ্যে তো এটা ধরাইলাম। এখন এইগুলোর ভিতরে গিয়ে গিয়ে তো ডিজাইন করবো, তাই না? পেজ নিয়ে নিয়ে করতে হবে না এগুলো? হ্যাঁ হ্যাঁ পেজ নিয়ে নিয়ে করে ফেলবো এগুলো। এখন যে হ্যাঁ 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 এই যে এখন ডিজাইন কোনটা করবো, এটা দিয়ে এইটুকু করবো এখন, তাই না? এটার মধ্যে এইখান থেকে এই যে এইটুকু ডিজাইনটা করবো এখন, প্রথমটা এটা এটা এটা। আর সবগুলাতে এরকম ডিজাইন করবো আগে। দেখেন ফার্স্টে কি ঢুকবো, ধরেন একটা ডিজাইনে ঢুকলাম, ধর এইটাই সেই ডিজাইন নিয়ে নিলাম। এই যেটাই দেখাচ্ছে অলরেডি, ওখানে কিভাবে সেট করবো, কি করলাম, এটাকে আপডেট করলাম, ধরেন এই ডিজাইনটা বেরোবে সবার করলে। অনেক বেশি হয়ে গেছে, এত দরকার নেই। এই এই ডিজাইনটা বের হবে, এখান থেকে রিটার্ন করব, এখান থেকে সেভ করব, এখান থেকে কি করব, একটা আইকন দিব। এটার সামনে আইকন হচ্ছে কি, এইটা একটা ড্রেস, এটা আইকন হবে একটা ড্রেস। হয়তো অন্য নামে আছে, জাস্ট খুঁজে নিতে হবে। আপাতত এটা দিয়ে করলাম, কালার দিতে পারেন এখান থেকে, সেভ হয়ে গেল, সেভ মেনু করলাম। তো এরকম সবগুলো ধরেন ডিজাইন করছি। এখন কি করব, এখন এখান থেকে মেনু কোনটার কাজ করব, অল আইটেমের কাজ তো না, ক্যাটাগরিতে যাব। অল আইটেমের মধ্যে আমার ডিজাইন করা যখন কমপ্লিট সবকিছু, ক্যাটাগরিতে গেছি, গিয়ে ক্যাটাগরির মেগা মেনু বানাবো। এখন ক্যাটাগরির মেগা মেনুটা কেমন হবে, প্লাস আইকন দিয়ে একটা সেকশন নিব, সে এটার ভিতরে কিন্তু একটা মেগা মেনু হবে। কেমন মেগা মেনু, ভার্টিক্যাল মেগা মেনু। ভার্টিক্যাল মেনু কোনটা, অল আইটেমের যে মেনুটা সেটা পাবে এখানে এরকম। এখন জাস্ট এটা যদি আমি আপডেট করি, এখান থেকে ব্যাক করি, আর এটা কি কি করব, এখান থেকে যে রিলেটিভ করে দিব, ঠিক আছে, যেন টপ থেকে পায়। সেভ করি, দেখি তো এখন গিয়া সাইডে, তাহলে এইগুলা হচ্ছে আমার আলাদা মেনু, আর এটা হচ্ছে অল ক্যাটাগরির মেনু। ঠিক আছে, অল ক্যাটাগরিটা একটু বড় নিতে হবে। দেখছেন, এটা হোভার করলে আবার মেনু বের হচ্ছে, বুঝছেন? জাস্ট অল ক্যাটাগরিটা কি করতে হবে, আরেকটু বাড়ায় নিতে হবে। ঠিক আছে না, যে এখান থেকে একটু যতটুকু বড় নেন ওইরকম হবে। আমি পারবো সবাই, এটা একসাথে নিলে হচ্ছে প্রবলেম করবে, যেটার সাথে এটা আলাদা নিতে হবে। এখানে আলাদা নিয়ে এটা এটার মধ্যে যে আরেকটা মেনু ডিজাইন করবে, কভার করলে যেন কাজ করে। হ্যাঁ, জাস্ট মেনু করলেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ, মেনু করবেন, আর এই যে ডিজাইনের মধ্যে কি ডিজাইন করবেন তো বললামই, সেটা হচ্ছে জেটের সবগুলা উইজেট দিয়ে সাইড ডিজাইন করবেন, সবগুলা উইজেট যেন থাকে। এই তো, এটা হোভার করলে আবার আস্তে আস্তে এটা হোভার করলে আসবে, এটা হোভার করলে এটা হোভার করলে এভাবে আসবে। ঠিক আছে, আর সাইড দিক দিয়ে যে ডিজাইন গুলো, এগুলো তো আপনারা ফিক্স করতে পারবেন, তাই না? অল ক্যাটাগরি মেগা মেনু, ভার্টিক্যাল মেগা মেনু, যে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে,
দিতে পারেন এইভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেইন মেনু আইটেম, সাব মেনু আইটেম, মোবাইল মেনু। মেইন মেনু আইটেমে গিয়ে ডিজাইনগুলো তো আপনারা খুঁজে খুঁজে নিয়ে করে ফেলেন, তাহলে মোটামুটি আমরা সবাই পারবো এখন, তাই না? দুইটাই পারবো, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে হচ্ছে অ্যাসাইনমেন্ট রইলো হচ্ছে একটা পেজের মধ্যেই করতে পারেন চাইলে, উপরে থাকবে এরকম আর নিচে থাকবে হচ্ছে একদম হুবহু যেন এরকম হয়, ঠিক আছে। টপেরটা এরকম আর সাইডেরটা হবে এই যে এরকম, এরকম এরকম করে করবেন। আর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ট্রেন্ডি একটা টপিক, হ্যাঁ, ক্লায়েন্টটা এখন খুব চায় এটা, ভালো করে শিখলে মার্কেটে অনেক কাজ আছে। আমরা শিখলাম কি আজকে? জেট এলিমেন্টস এর না, জেট এলিমেন্টস হচ্ছে কাস্টমাইজ করবো।